বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জুনিপার সার্টিফিকেশন ট্র্যাক, সার্ভিস প্রোভাইডার ট্র্যাক, মূলত সার্ভিস প্রোভাইডার ট্র্যাকে জেএনসিআইএস এসপি এটার মডিউল 3 নিয়ে আলোচনা করতেছিলাম। মডিউল 3টা হচ্ছে আমাদের এমপিএলএস নিয়ে। হ্যাঁ, তো এমপিএলএস এর আমরা বেসিক ফান্ডামেন্টাল যে কনসেপ্ট গুলো আছে এই কনসেপ্ট গুলো নিয়ে আলোচনা করছিলাম। তারপরে আমি জাস্ট একটু রিভিউ করবো আজকে। তো এইটা হচ্ছে আমাদের সার্ভিস প্রোভাইডার নেটওয়ার্ক যেটা হয়, সার্ভিস প্রোভাইডার নেটওয়ার্কের যে টপোলজি আর কি, মোর অর লেস এই টাইপের হয় আর কি। যে এখন মনে করেন হচ্ছে এটা ASN5, ASN5 এ হচ্ছে আমাদের এই রাউটার গুলো আছে। এটা হচ্ছে একটা সার্ভিস প্রোভাইডার আর কি। হ্যাঁ, এই রাউটার গুলো হচ্ছে সার্ভিস প্রোভাইডার। এটা হচ্ছে সার্ভিস প্রোভাইডারের এজ বা কোর রাউটার। এটা অ্যাগ্রিগেশন রাউটার। হ্যাঁ, আর নিচের এগুলো হচ্ছে ডিফারেন্ট লোকেশনে যেগুলো আছে সেগুলো হচ্ছে পপ রাউটার। আচ্ছা, এবং এই সার্ভিস প্রোভাইডার দুইটা আপ স্ট্রিমের সাথে কানেক্টেড, IIG1 এবং IIG2, এবং তার ডাউন স্ট্রিম আছে কাস্টমার 1, কাস্টমার 2। তো এই টপোলজিতে প্রথমত আমরা যেটা করব, আমাদের এমপিএলএস এনেবল করার আগে আমাদের রাউটিং প্ল্যাটফর্মটা বা এই রাউটার গুলোর ভিতরে রাউটিংটা আমাদের কনফিগার করতে হবে। তো প্রথমত আমরা এখানে এই এজ রাউটার থেকে শুরু করে যে পপ রাউটার গুলো আছে এই রাউটার গুলোতে আমরা আইজিপি হিসেবে, ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল, আইজিপি হিসেবে ওএসপিএফ কনফিগার করছি। এবং ওএসপিএফ এর ভিতরে আমরা লুপব্যাক ইন্টারফেস এবং পয়েন্ট টু পয়েন্ট ইন্টারফেস, এই দুইটাকে আমরা ওএসপিএফ এ ইনক্লুড করছি। এতটুকুই হচ্ছে ওএসপিএফ রাউটিং টেবিলে আমরা পাবো। আচ্ছা, এটার পরে আমরা যেহেতু এই রাউটার গুলো এজ অ্যাগ্রিগেশন 1, অ্যাগ্রিগেশন 2 এবং পপ রাউটার গুলো যেহেতু একই এএসএন এর আন্ডারে, তাহলে কি করতে হবে, এই রাউটার গুলোর ভিতরে ইন্টারনালি আইবিজিপি মেক শিওর করতে হবে। ঠিক আছে, আইবিজিপি মেক শিওর করতে হবে। এবং আইবিজিপির জন্য আমরা একটা রাউটার থেকে আরেকটা রাউটারের যখন আইবিজিপি করছি তখন কোন আইপিটাকে প্রেফার করছি আইবিজিপির জন্য, লুপব্যাক আইপিকে। কারণ লুপব্যাক আইপিটা হচ্ছে যে কোনো রিডান্ডেন্ট লিঙ্ক যদি ডাউন হয়ে যায় অল্টারনেটিভ পাথ দিয়ে রিচেবল থাকে। ঠিক আছে, আর পয়েন্ট টু পয়েন্ট আইপিতে আমরা হচ্ছে এখানে আইবিজিপি করি না, কারণ আইবিজিপির রুলস আছে যে আইবিজিপি থেকে প্রাপ্ত রাউট আবার পুনরায় আইবিজিপিতে অ্যাডভার্টাইজ বা প্রপাগেট হয় না, বিকজ অফ রাউটিং এর স্প্লিট হরিজন রুলস। দ্যাট মিনস এখানে বিজিপি কে বলা হয় হচ্ছে লুপ ফ্রি রাউটিং প্রোটোকল। তো এই লুপটাকে অ্যাভয়েড করার জন্যই এই রুলসটা ডিফল্ট বিজিপি ব্যবহার করে থাকে। আচ্ছা, তো এর জন্য আমরা এখানে যে রাউটার আছে 9টা রাউটার, এখানে তিনটা, তিনটা, এখানে তিনটা, 6টা, 9টা রাউটার। এই 9টা রাউটারের ভিতরে আমরা আইবিজিপি ফুল মেশ কনফিগার করছি। এখন আইবিজিপি ফুল মেশের জন্য অনেকগুলো সলিউশন আছে। আমরা এখানে যে সলিউশনটা ব্যবহার করছি, যে এখানে এই এজ রাউটার 8টা রাউটারের সাথে আইবিজিপি থাকবে। এখানে অ্যাগ্রিগেশন রাউটারের সাথে 8টা এখানে রাউটার আছে, অ্যাগ্রিগেশন রাউটার 1 বাদে 8টা রাউটারের সাথে সে আইবিজিপি মেক শিওর করবে। এটাকে বলে হচ্ছে আইবিজিপি ফুল মেশ। তো এই আইবিজিপি ফুল মেশের আবার কিছু স্কেলেবল সলিউশন আছে, ওইটা আমরা পরবর্তী কোর্সে দেখব, যেটা হচ্ছে জেএনসি আইপি এসপি। ওই কোর্সে দেখবো যে এই আইবিজিপি ফুল মেশের স্মার্ট কিছু সলিউশন আছে, রাউট সার্ভার, হ্যাঁ, বা রাউট রিফ্লেক্টর, তারপরে আছে বিজিপি কনফেডারেশন। হ্যাঁ, ওইগুলো দিয়ে আমরা কিভাবে সলিউশন করতে পারি সেটা আমরা দেখবো, এটা হচ্ছে পরবর্তী কোর্সে। আচ্ছা, তাহলে এর আপাতত আমাদের যেটা করা আছে, এই 9টা রাউটারের ভিতরে আইজিপি হিসেবে ওএসপিএফ রান করতেছে। এটা হচ্ছে ওএসপিএফ এর এরিয়া 0, এটা এরিয়া 1, এটা হচ্ছে এরিয়া 2। এবং প্রতিটা রাউটারের সাথে আমাদের আইবিজিপি সেশন রান করতেছে যারা ASN5 এর আন্ডারে। তাহলে এটা ছিল হচ্ছে রাউটিং। এই রাউটিং পোর্শনটুকু আমরা এই কোর্সের যে অ্যানাদার মডিউল ছিল রাউটিং, অ্যাডভান্স রাউটিং, জেএনসি আইএস এর, ওইখানে আমরা এটা কমপ্লিট করছি। পুনরায় এটা রিভিউ হবে পরবর্তী কোর্সের রেসপেক্টে। ওকে, এরপরে আমরা এই টপোলজির উপরে এমপিএলএসটাকে এনেবল করছি। এমপিএলএসটা হচ্ছে আমরা এখানে ব্যবহার করতেছি ওভারলে প্রোটোকল হিসেবে আর কি। মানে ব্যাকএন্ডে হচ্ছে কি আছে, ব্যাকএন্ডে আইজিপি আছে, বিজিপি আছে, তার উপরে হচ্ছে এমপিএলএস। আচ্ছা, তো এমপিএলএস, এখানে কি এমপিএলএস হচ্ছে মাল্টি প্রোটোকল লেভেল সুইচিং, তাই না? এখন এমপিএলএস আমরা
এই টপোলজিতে আমরা ব্যবহার করব কেন? একটা কারণ হচ্ছে সার্ভিস প্রোভাইডারের রেসপেক্ট আমরা বলতেই পারি যে সার্ভিস প্রোভাইডারে একটা রাউটার থেকে আমরা 4টা সার্ভিস দেই। ইন্টারনেট, জিজিসি, এফএনএ, বিটিএক্স। এখন এই 4টা সার্ভিস যদি একটা রাউটার থেকে আমি কাস্টমার এএসএন এর রেসপেক্টে দেই, তাহলে আসলে এই ট্রাফিক গুলো 4টা ইন্টারফেসে যে ডিভাইড হয়ে ট্রাফিক গুলো যে সুষ্ঠুভাবে যাবে, সেটা যাবে না বিজেপি ডিফল্ট পলিসি অনুযায়ী আর কি। হ্যাঁ, কারণ কি? কারণ এই কাস্টমার থেকে যখন আমি একটা প্রিফিক্স রিসিভ করব, 4টা পেয়ারিং দিয়ে রিসিভ করব। এখন বিজিপি 4টা পেয়ারিং দিয়ে যদি একটা সিঙ্গেল প্রিফিক্স রিসিভ করে, তাহলে 4টা পাথ কখনোই উইন করতে পারবে না। যেকোনো একটা পাথ উইন করাবে আর কি। দ্যাট মিনস আমাদের ডাউনলোড ট্রাফিক গুলো যেকোনো একটা ইন্টারফেস দিয়ে ফরওয়ার্ড হবে। তো এইটা হচ্ছে আমাদের এখানে এই ফিজিক্যাল রাউটার যে গ্লোবাল রাউটিং টেবিল, এই গ্লোবাল রাউটিং টেবিলকে যদি আমরা 4টা টেবিলে গ্লোবাল রাউটিং টেবিল টাকে বা এই রাউটারটাকে যদি আমরা স্লাইস করে 4টা লজিক্যাল ইনস্ট্যান্স তৈরি করতে পারি, 4টা লজিক্যাল ইনস্ট্যান্স তৈরি করতে পারি, যেটাকে আমরা বলি হচ্ছে ভিআরএ, ভার্চুয়াল রাউটিং অ্যান্ড ফরওয়ার্ডিং। লজিক্যাল ইনস্ট্যান্স তৈরি করতে পারি, তখন ওই লজিক্যাল ইনস্ট্যান্স গুলো 4টা আলাদা আলাদা রাউটিং ইনস্ট্যান্স মেনটেন করবে বা রাউটিং টেবিল মেনটেন করবে। তখন আমার এই কাস্টমারের একবারে রেসপেক্টিভ সার্ভিস রেসপেক্টিভ ইনস্ট্যান্স থেকে আমরা প্রোভাইড করতে পারবো। ঠিক আছে? তো এটা আমরা কিভাবে প্রোভাইড করতে পারি? আমাদের এই ব্যাকবোনে যদি এমপিএলএস থাকে এবং এমপিএলএস এর সাথে আমরা যদি এমপিএলএস L3 ভিপিএন ইন্ট্রোডিউস করতে পারি, তখন এই কাস্টমার গুলোকে আমরা আলাদা আলাদা ভাবে এই সার্ভিস গুলো প্রোভাইড করতে পারি। তো এটা ছিল হচ্ছে আমাদের সার্ভিস প্রোভাইডারের ওয়ান মানে একটা রিকোয়ারমেন্ট। আরো কিছু আছে, যেমন এমপিএলএস এর ক্ষেত্রে আমরা আইজিবির ক্ষেত্রে জানি যে উম, এখন আপনার আইজিবির ক্ষেত্রে যদি বলি আমি, যে মনে করেন যে এই রাউটারের সাথে একটা সার্ভার কানেক্টেড, কথার কথা আর কি। তো এই ট্রাফিকটা যদি এই রাউটার এই কাস্টমার যদি এই ট্রাফিকটা নিতে চায়, ডিফল্ট আমি কোনো ইন্টারফেসের কোনো ম্যাট্রিক ম্যানিপুলেট করি নাই, তো ডিফল্ট ট্রাফিকটা সবসময় এদিক দিয়ে আসবে, সবসময় এদিক দিয়ে আসবে। মনে করেন এইখানে কোনো কাস্টমারই কানেক্ট নাই। এখন এই কাস্টমারের ট্রাফিক বাড়তে বাড়তে এমন অবস্থা হয়েছে যেটা হচ্ছে ইজ গ্রেটার দেন 1G, কিন্তু আপনি আইজিপি অনুযায়ী এদিক দিয়ে কখনোই ঘোরাতে পারবেন না। দ্যাট ইজ লেস মানে হায়ার ম্যাট্রিক, এই পাথটা হচ্ছে ডিফল্ট কি হবে, হায়ার ম্যাট্রিক হবে। তার মানে আপনি একটা পাথ হচ্ছে ইউটিলাইজ হচ্ছে আর একটা পাথ হচ্ছে ইউটিলাইজ হচ্ছে না, আন্ডার ইউটিলাইজ থাকতেছে। তো এই যে ইউটিলাইজ হচ্ছে না, আন্ডার ইউটিলাইজ পাথকে যদি আমি ইউটিলাইজ করতে চাই, আমি যদি দুইটা পাথের রেসপেক্ট দুইটা এলএসপি লেভেল সুইচ পাথ ডিফাইন করতে পারি, তাহলে দুইটা পাথে আমি কি করতে পারি, অ্যাট এ টাইমে ইউটিলাইজ করতে পারি। এটা এমপিএলএস যদি এনাবল থাকতো, তাহলে এটা করা পসিবল, সম্ভব। মানে এটা আমি জাস্ট বলতেছি এমপিএলএস এর বেনিফিট আর কি। আচ্ছা, এই জন্য আমি অত ডিটেলসে বলতেছি না। এই জন্য আমাদের এই ব্যাকবোন মানে দ্যাট মিনস এএসএন 5 এর যে রাউটার গুলো আছে, এই রাউটার গুলোর ভিতরে আমরা কি করছি, এমপিএলএস রান করতেছি। এখন এমপিএলএস আমরা দেখি যে এখন এই রাউটার গুলোতে দ্যাট মিনস এজ আমাদের এখানে এই ফার্স্ট রাউটার যেটা যেটা আপস্ট্রিমের সাথে কানেক্টেড, এই রাউটারটা হচ্ছে কি এজ। তাহলে এজ রাউটারে আমরা 3টা কথা বললাম। একটা হচ্ছে কি, আমাদের এই রাউটার গুলোর ভিতরে ওএসপি রান করে। আরেকটা বললাম বিজিপি রান করে, দ্যাট মিনস আইবিজিপি রান করে। আরেকটা কি বললাম, এমপিএলএস রান করে। এই জিনিসগুলো আমি জাস্ট একটু শর্টলি দেখাই, তারপরে আজকে টপিকসে যাবো। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। আমি একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছিলাম। হ্যাঁ, বলেন না। হ্যাঁ ভাই, বিষয় ছাড়া আমরা তো এখন আমি যেটা বললাম যে আমার এই রাউটার গুলোর ভিতরে এসএন 5 এর আন্ডারে যে রাউটার গুলো আছে, এই রাউটার গুলোর ভিতরে আমাদের কি করা আছে, ওএসপি কনফিগার করা আছে। যেমন এটা হচ্ছে এরিয়া 0, তাহলে আমি এজ রাউটার কনফিগারেশনে ইন্টারফেস পাবো হচ্ছে এইটা, এই ইন্টারফেস।
এবং এই ইন্টারফেস, এই দুইটা ইন্টারফেস এবং লুপব্যাক, এই তিনটা ইন্টারফেস আমাদের ওএসপিএফ এ অংশগ্রহণ করবে আর কি। এবং এই তিনটা ইন্টারফেস থাকবে কোথায়, এরিয়া জিরোতে। তো এটা আমাদের আমাদের যে টপোলজি, ওই টপোলজি অনুযায়ী এখানে আমরা এটা দেখে নিব, এটা ঠিক আছে কিনা। প্রোটোকল ওএসপিএফ, ওএসপিএফ ফর হচ্ছে IPv4, আর যদি আপনি এখানে ওএসপিএফ 3 ব্যবহার করেন, দ্যাট মিন্স ওএসপিএফ 3 এটা হচ্ছে ফর IPv6, আমরা IPv4 এর কথা আগে বলি। তো এখানে এটা ট্রেস অপশন, এটা ডিবাগের জন্য, এটা এখন আপাতত দরকার নাই। এরিয়া জিরো, এরিয়া জিরোতে হচ্ছে এখানে লুপব্যাক এবং রাউটার টু রাউটার ইন্টারফেস। তো এখানে লুপব্যাকটা হচ্ছে আমরা এখানে প্যাসিভ ডিক্লেয়ার করছি, কারণ হচ্ছে লুপব্যাকের সাথে তো আসলে কোনো ওএসপিএফ নেইবার সে বিল্ড আপ হবে না, বা ল্যানের সাথে তো কোনো ওএসপিএফ নেইবার সে বিল্ড আপ হবে না। এই কারণে ইন্টারফেসটাকে আমরা ডিক্লেয়ার করে দিছি প্যাসিভ। আর গিগ 0/0/0 আর হচ্ছে গিগ 0/0/1, এই দুইটা ইন্টারফেস হচ্ছে রাউটার টু রাউটার ইন্টারফেস। তো এই ইন্টারফেস গুলো হচ্ছে যেহেতু ডিরেক্টলি রাউটারের সাথে, আমরা এখানে ইন্টারফেস টাইপ আমরা দিছি হচ্ছে P2P। এবং P2P কেন দিছি আমরা নেক্সট কোর্সে আবার ডিটেইলস আলোচনা করব আপনাদের সাথে। ওকে, তারপরে এখানে একটা ইন্টারফেসে এক্সট্রা একটা কনফিগারেশন দেখাচ্ছে বিএফডি, বাই ডিরেকশনাল ফরওয়ার্ডিং ডিটেকশন। বিএফডিটা হচ্ছে বলতে পারি যে ওএসপিএফ এর অপটিমাইজার। হ্যাঁ, এখন ওএসপিএফ হচ্ছে একটা নেইবারকে ডিক্লেয়ার করে ডাউন কতক্ষণ পরে, 40 সেকেন্ড পরে। এখন এর ব্যাকএন্ডে 40 সেকেন্ডে পরে সে ডিক্লেয়ার করতেছে, কিন্তু দেখা যাচ্ছে যে সে প্রথম 1 বা 2 সেকেন্ড বা 5 সেকেন্ডে সে ডাউন হয়ে গেছে। দ্যাট মিনস যেহেতু ডিক্লারেশনটা ডিলে হচ্ছে, সেহেতু ইউজার প্যাকেটগুলো কিন্তু ওই টাইম ডিউরেশনে কি হবে, ড্রপ হবে, ডিসকার্ড হবে। হ্যাঁ, অল্টারনেটিভ পাথ থাকা সত্ত্বেও এটাকে ফাস্টার ডিটেকশনের জন্য আমরা ওএসপিএফকে আরো স্মার্ট করার জন্য, এটা হচ্ছে মিলি সেকেন্ডে ফেলোর ডিটেকশন করে। তো এটাকে ওএসপিএফ স্মার্টনেস নিয়ে আসার জন্য আমরা এখানে ব্যাকএন্ডে বিএফডি বাই ডিরেকশনাল ফরওয়ার্ডিং ডিটেকশন আমরা এখানে অ্যাপ্লাই করছি। এটা ডিটেইলস আমরা পরবর্তী কোর্সে আমরা দেখব আর কি। তো আপাতত এখানে আপনাদের জন্য যেটা থাকবে, যে আপনি প্রোটোকল ওএসপিএফ এনেবল করবেন, আপনি রেসপেক্টিভ এরিয়া যেটা ডিফাইন করবেন, ওই ইন্টারফেসটা লুপব্যাকটা প্রতিটা রাউটারের ক্ষেত্রে প্যাসিভ থাকবে, এবং রাউটার টু রাউটার ইন্টারফেস থাকবে হচ্ছে ইন্টারফেস টাইপ P2P। এই জিনিসটা আপনার, আমি যদিও এটা এই প্রতিটা রাউটারের কনফিগারেশন আমি দিয়ে দিব। আচ্ছা, আমরা আমাদের যে গ্রুপ আছে ওই গ্রুপে প্রতিটা রাউটার ধরে একটা করে নোটপ্যাড, মানে টেক্সট ফাইল আর কি, একটা করে টেক্সট ফাইল, মানে হচ্ছে এখানে 9টা রাউটার 9টা টেক্সট ফাইলে আমি দিয়ে দিব, ওখান থেকে ডাউনলোড করে আপনারা করে ফেলবেন। আচ্ছা, তো এইটা ছিল হচ্ছে আমাদের ওয়েবসাইট কনফিগারেশন। দেন আমাদের আসবে হচ্ছে বিজিপি এডিট প্রোটোকল, বিজিপি গ্রুপ, গ্রুপের নাম হচ্ছে IBGP v4 দেন শো। তাহলে আমি রাউটার এজ রাউটারে আছি, ঠিক আছে। তাহলে আমাদের এখানে এজ রাউটার বাদে ASN5 এ রাউটার আছে হচ্ছে 8টা। তাহলে 8টা রাউটারের সাথে আমাদের কি করা লাগবে, IBGP সেশন। তাহলে এজ রাউটার যেটা, এর লুপব্যাক আইপি হচ্ছে 16.1। আমাদের মাদার যে ব্লক IPv4 এর ক্ষেত্রে 209.165.16.0/20, এখানে আমরা আইপি লুপব্যাকের জন্য ব্যবহার করছি 16.0/24 ব্লক থেকে 16.1, তারপর এটা 16.2, তারপরে 16.3, এইভাবে। তো এখন 16.1 হচ্ছে নিজে, 16.1 হচ্ছে নিজে, এবং 2 থেকে আমাদের এখানে 9 পর্যন্ত এই রাউটার গুলোর সাথে আইবিজিপি সেশন আছে। এখন প্রতিটা রাউটারের আইবিজিপি কনফিগারেশন একেবারে আইডেন্টিক্যাল। কেমন, যে আমি এখানে আইবিজিপি করতেছি, এখন বিজিপি হয় হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কি ইবিজিপি, যেটা ডিফারেন্ট এস এর সাথে কনফিগার করতে হয়, আর আরেকটা হচ্ছে আইবিজিপি, যখন ইন এস আমরা যদি বিজিপি কনফিগার করি, তো এটাকে আমরা বলি হচ্ছে আইবিজিপি। তো এটা টাইপ হচ্ছে, প্রথমে ডিক্লারেশন করলাম যে এটা টাইপ হচ্ছে ইন্টারনাল, দেন হচ্ছে নেইবার ডিক্লেয়ার করছি, আমি হচ্ছে এজ রাউটারে আছি, আমি অ্যাগ্রিগেশন রাউটার, দ্যাট মিনস অ্যাগ্রিগেশন 1 এর সাথে আইবিজিপি করতেছি 16.2। তো আমি প্রথমে নেইবার ডিক্লেয়ার করলাম যে 16.2, ডেসক্রিপশন হচ্ছে কি অ্যাগ্রিগেশন 1। দেন লোকাল অ্যাড্রেসটা হবে কি, লোকাল অ্যাড্রেসটা হবে এই এজ রাউটারের লুপব্যাক আইপি 16.1, 16.1। তাহলে কি হচ্ছে এখানে, যে এজ রাউটারের লুপব্যাকের সাথে অ্যাগ্রিগেশন রাউটারের লুপব্যাকের একটা আমরা আইবিজিপি সেশন ডিক্লেয়ার করলাম। তারপরে এখানে পিআরএস কি 5, নিজে এস নাম্বারও 5, আবার আমার যে রাউটারের সাথে সে পিআর ডিক্লেয়ার করতে চাচ্ছে বা নেইবার এস্টাবলিশ করতে চাচ্ছে তার এস ও 5 এর জন্য এটা ইন্টারনাল। তো পিআরএস হচ্ছে 5। দেন হচ্ছে আমাদের এখানে একটা পলিসি অ্যাপ্লাই করা আছে। পলিসি আমরা
এই বিজিপিতে দুইভাবে অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে? আমি কি রাউট আমার পিআরকে দেব সেটা হচ্ছে এক্সপোর্ট পলিসির মাধ্যমে বলবো, আর কোন রাউট আমি আমার পিআর রাউটার থেকে রিসিভ করব সেটা হচ্ছে ইম্পোর্ট পলিসিতে আমি এটা বলে দেবো যে ইম্পোর্টে আমি কোন রাউট রিসিভ করবো। তো এখানে আমাদের একটা পলিসি দেওয়া আছে এক্সপোর্ট পলিসি। এখন এক্সপোর্ট পলিসি দেওয়ার কারণটা হচ্ছে এক্সপোর্টে এখানে একটা পলিসি অ্যাপ্লাই করা আছে নেক্সট অফ সেলফ। এই পলিসিটা আমাদের তৈরি করতে হয়, তৈরি করে অ্যাপ্লাই করতে হয় আর কি। আর নেক্সট অফ সেলফের কারণ কি? নেক্সট অফ সেলফের কারণটা হচ্ছে আমি যখন আপস্ট্রিম থেকে ডিফল্ট রাউটটা রিসিভ করলাম, তাহলে এটার বিজিপি টাইপ কি? ইবিজিপি। তাহলে ইবিজিপির মাধ্যমে যখন এই রাউটারে আমি রাউটটা রিসিভ করলাম, তখন এই রাউটারে ওই ডিফল্ট রাউটের রেসপেক্টে নেক্সট হপ দেখাবে এই আইজির যে এই ইন্টারফেসে যে আইপিটা বসানো আছে এই আইপিটাকে নেক্সট হপ দেখাবে। এখন সেম রাউটটা যখন আবার আইবিজিপিতে দ্যাট মিনস অ্যাগ্রিগেশন 1 থেকে আমি রিসিভ করব, তখন নেক্সট হপ দেখাবে এই আইপিটা, আইআইজির ইন্টারফেসের আইপিটাকে নেক্সট হপ দেখাবে। ঠিক আছে? কারণ কি? কারণ হচ্ছে ইবিজিপি নেক্সট হপ ইটসেলফ চেঞ্জ করে করে নিতে পারে। ইবিজিপি কি করতে পারে? নেক্সট হপ নিজেরাই চেঞ্জ করে নিতে পারে, যে যার কাছ থেকে সে রাউট রিসিভ করবে ওই অনুযায়ী সে নেক্সট হপ সেট করে নিবে। আচ্ছা, কিন্তু আইপিজিপি সেলফ মানে নিজে নিজেই নেক্সট হপ চেঞ্জ করতে পারে না। নেক্সট হপ যে তার প্রিভিয়াস রাউটার যেভাবে পাঠাইছে নেক্সট হপ ওই নেক্সট হপটাকেই সে রেখে দেয়, যেহেতু সে চেঞ্জ করতে পারে না। এই জন্য আমাদের কি করতে হয়? ফোর্সলি নেক্সট হপটাকে চেঞ্জ করে দিতে হয়। আদারওয়াইজ এই রাউটটা আপনি অ্যাগ্রিগেশন রাউটারে অ্যাক্টিভ রাউটিং টেবিলে পাবেন না। এটা কোথায় চলে যাবে? হিডেন রাউটিং টেবিলে চলে যাবে। আর হিডেন রাউটিং টেবিলে যদি যাই তাহলে বেসিক্যালি ওই রাউট অনুযায়ী কোনো কমিউনিকেশন হবে না। আচ্ছা, এই জন্য আমরা এই পলিসিটা এখানে ব্যবহার করি নেক্সট অফ সেলফ। তাহলে এখানে নেক্সট অফ সেলফের ভিতরে কি বলা আছে? নেক্সট অফ সেলফের ভিতরে বলা আছে যদি রাউট টাইপ ইবিজিপি হয় তাহলে সে নেক্সট অফটা চেঞ্জ করবে। যেমন এখানে আমরা এডিট পলিসি স্টেটমেন্ট নেক্সট অফ সেলফ পলিসিতে দেখি, তাহলে আমরা দুইটা টার্ম এখানে দেখব। এখানে রাউটিং পলিসি নামে আমাদের এখানে জেএনসিআই তে আমরা এটা পড়ছিলাম যে রাউটিং পলিসি। রাউটিং পলিসিতে কি থাকে? ডিফারেন্ট ট্রাম থাকে। যে এটা একটা ট্রাম, এটা একটা ট্রাম। ট্রাম মানে হচ্ছে আমরা সিসকোতে যেমন এসিএল করছি না, যে এসিএল একটা এসিএল আমি ডিক্লেয়ার করলাম যে এসিএল এর নাম দিলাম এক্স ওয়াই জেড, তারপর ওখানে 1 নম্বর সিকোয়েন্সে একটা রুল লিখলাম, 2 নম্বর সিকোয়েন্সে আর একটা রুল লিখলাম। এখানে ট্রামটা আসলে সিকোয়েন্স আর কি, বা সিকোয়েন্স নাম্বার। তো এইখানে এটা হচ্ছে ফার্স্ট ফার্স্টলি এক্সিকিউট হবে, তারপরে এটা এক্সিকিউট হবে। তো আমরা এখানে বলছি যদি এরকম হয় যে রাউট টাইপ যদি এক্সটার্নাল হয়, এক্সটার্নাল মিন্স হচ্ছে বিজিপি রাউট যদি সেই ইবিজিপির মাধ্যমে রিসিভ করে তাহলে সে কি করবে? নেক্সট অফ সেলফ মিন্স হচ্ছে যে এই রাউটারে এজ রাউটারে যে আমি বিজিপিতে যে আইপিটাকে লোকাল অ্যাড্রেস হিসেবে ডিক্লেয়ার করলাম এই আইপিটাকে সে অ্যাসাইন করবে হিসেবে নেক্সট অফ হিসেবে। তাহলে এজ রাউটার থেকে যখন এই ডিফল্ট রাউটটা অ্যাগ্রিগেশনে আসবে তখন নেক্সট হপ দেখাবে 16.1 এইটা দেখাবে, এবং আমার রাউটটা অ্যাক্টিভ রাউটিং টেবিলে চলে আসবে। ওকে, তো এই জন্য আর একটা হচ্ছে যদি আইবিজিপি রাউট হয় দ্যাটস নরমালি জাস্ট অ্যাক্সেপ্ট। তো এই পলিসিটা হচ্ছে আমাদের অ্যাপ্লাই করা লাগে নেক্সট হপ রিজলভের জন্য আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা এই নেক্সট হপ নিয়ে বিজিপির যত অ্যাট্রিবিউট আছে আমরা আরো ডিটেইলস আমরা পরবর্তী কোর্সে দেখবো প্রতিটা জিনিসই। তো এখন যেহেতু আমরা এমপিএলএস করতেছি এই জন্য আমরা বিজিপি বা রাউটিং এর জিনিসগুলোকে একটু হালকা করে দেখেই সামনে চলে যাচ্ছি। আচ্ছা, এরপরে আমাদের এই নেটওয়ার্কের উপরে আমাদের কি করতে হবে? এমপিএলএস। আর এমপিএলএস যখন আমি ইন্ট্রোডিউস করব তখন আমাদের এমপিএলএস এর যে ইয়া আমি কেন এমপিএলএস করব সেটার 2-3টা কারণ আমি বললাম। তো এমপিএলএস এখানে ইন্ট্রোডিউস কেন করব এটা আমরা পরবর্তী কোর্সে আরো ডিটেইলস দেখবো। আমি শুধু সিম্পল কনফিগারেশনটা একটু ইন্ট্রোডিউস করি। তো এমপিএলএস আমরা যখন ইন্ট্রোডিউস করব তখন এজ রাউটারের ক্ষেত্রে রাউটার টু রাউটার যে ইন্টারফেস থাকবে, রাউটার টু রাউটার যে ইন্টারফেস থাকবে এই ইন্টারফেস গুলোকে আমরা এমপিএলএস ফ্যামিলিতে দুইটা স্টেপ, এমপিএলএস ইন্ট্রোডিউস করার জন্য বা কনফিগার করার জন্য দুইটা স্টেপ। এই ইন্টারফেস গুলোর ফ্যামিলি হতে হবে হচ্ছে এমপিএলএস। যেমন আমি যদি জুনিপারে আইপিভি4 এর আইপি বসাতে চাই তাহলে ফ্যামিলি হতে হবে ফ্যামিলি আইডি। যদি আইপিভি6 এর আইপি বসাতে চাই তাহলে ফ্যামিলি আইনেট 6।
এখন যদি জুনিপারে আমি এমপিএলএস এনেবল করতে চাই তাহলে ইন্টারফেসটা কোন ফ্যামিলি অন্তর্ভুক্ত হতে হবে? ফ্যামিলি এমপিএলএস। স্টেপ 1, স্টেপ 1 এ আমি এই ইন্টারফেসটা ফ্যামিলি এমপিএলএস এটা ডিক্লারেশন করলাম। দেন আন্ডার এমপিএলএস প্রোটোকল এই দুইটা ইন্টারফেসকে আমি বলে দিব এই দুইটা ইন্টারফেস এমপিএলএস এ অংশগ্রহণ করবে। দ্যাটস ডান। তাহলে আমাদের এমপিএলএস কনফিগার হয়ে গেল। তাহলে এটা আমরা কিভাবে করছি আমরা তাহলে একটু জাস্ট রিভিউ করি। এজ রাউটার G0/0/0 G0/0/1, তাহলে আমরা এখানে যদি দেখি যে G0/0/0 একটু শেষ চলতেছে। আচ্ছা, এটাকে একটু ছোট। এখানে G0/0/0, তাহলে এডিট ইন্টারফেস G0/0/0 সো এখানে দেখব যে এই G0/0/0 এই ইন্টারফেসের ইউনিট 0 দ্যাট মিন্স ডিরেক্ট ইন্টারফেস আইপি বসানো। এইখানে আমরা IPv4 এর আইপি যখন বসাইছি তখন ফ্যামিলি আইনেট, যখন IPv6 এর আইপি বসাইছি তখন ফ্যামিলি আইনেট 6, যখন ISIS কনফিগার করছি তখন ফ্যামিলি ISO, যখন যেহেতু আমরা এখন এমপিএলএস টাকে ইন্ট্রোডিউস করছি এই ইন্টারফেসের রেসপেক্টে, এই জন্য এটা আমরা দিব হচ্ছে ফ্যামিলি এমপিএলএস। তাহলে এই লাইনটা আমাদের থাকতে হবে এই ইন্টারফেসের রেসপেক্টে যে এই সেট ইন্টারফেস 0/0/0 ইউনিট 0 ফ্যামিলি এমপিএলএস। আচ্ছা, আচ্ছা, এখন আমাদের সেকেন্ড স্টেপটা হবে যে এডিট প্রোটোকল এমপিএলএস। দেন আন্ডার এমপিএলএস প্রোটোকল রাউটার টু রাউটার যে দুইটা ইন্টারফেস 0/0/0 এন্ড 0/0/1 এই দুইটা ইন্টারফেস আমরা আন্ডার এমপিএলএস প্রোটোকলের ভিতরে অ্যাড করে দিব। আন্ডার এমপিএলএস প্রোটোকলের ভিতরে অ্যাড করে দিব। তাহলে আমাদের এমপিএলএস কনফিগারেশন ডান। এখন এমপিএলএস কনফিগারেশন ডান হয়েছে কিনা এটা কনফার্ম করার জন্য আমাদের যেটা করতে হবে রান শো এমপিএলএস টেবিল। যখন আপনি হচ্ছে এমপিএলএস এই দুইটা স্টেপ কমপ্লিট করবেন তখন একটা টেবিল সে অটোমেটিক্যালি জেনারেট করবে এই রাউটার। সেই টেবিলের নাম হচ্ছে mpls.0। mpls.0 এই টেবিল, এমপিএলএস আসলে এই টেবিলটা কি করে, কিসের জন্য ব্যবহার করে? সোহেল ভাই মনে আছে? mpls.0 এই টেবিলটা কিসের জন্য ব্যবহার করে? এমপিএলএস আমরা লাস্ট ক্লাসে বলছিলাম তিনটা টেবিল ব্যবহার করে। mpls.0, inet.0 আর একটা হচ্ছে inet.3। mpls.0 টেবিলটা আসলে কিসের জন্য ব্যবহার করে? সোহেল ভাই কেউ কি বলতে পারবেন? এটা হুম, সোহেল ভাই বলেন। এটা হচ্ছে এমপিএলএস এর যে রাউট গুলা জেনারেট হবে, হুম হুম এমপিএলএস এর যে রাউটিং টেবিলটা সে তৈরি করবে, এই হুম। রাউটিং টেবিলটাই বোধহয় এমপিএলএস জিরোর মধ্যে আছে। আরেকজন বলবেন? মানে লেভেল সুইচিং ইনফরমেশন টেবিল থাকবে ওখানে এক্স্যাক্টলি, এমপিএলএস কে এর। তন্ময় না? জি হ্যাঁ, এক্স্যাক্টলি। এটা হচ্ছে লেভেল সুইচিং টেবিল। ঠিক আছে? এমপিএলএস কি? মাল্টি প্রোটোকল লেভেল সুইচিং। এই যে লেভেল গুলো যে সুইচ করবে, এখন সুইচ করার জন্য তো আমাদের একটা মেকানিজম অবশ্যই থাকতে হবে। তাই না? একটা লেভেল একটা টপোলজিতে একটা রাউটার ইনগ্রেস রাউটার হিসেবে থাকতে পারে, ইগ্রেস রাউটার হিসেবে থাকতে পারে। হ্যাঁ? এখন কোন অপারেশনটা সে চালাবে? লেভেলকে পুশ করবে না সোয়াপ করবে না পপ করবে? এই যে জিনিসগুলা এটা মেইনটেইন করার জন্য একটা টেবিল প্রয়োজন আছে। ঠিক আছে? তারপর হচ্ছে লেভেল অ্যাসাইনমেন্ট এগুলোর জন্য একটা টেবিল প্রয়োজন। তো সেটা হচ্ছে mpls.0। এই টেবিলের নাম হচ্ছে কি? mpls.0। তাহলে mpls.0 এই টেবিলটা হচ্ছে কিসের জন্য? সোহেল ভাই বাস লেভেল সুইচিং এর জন্য, লেভেল লেভেল সুইচিং এর যে হ্যাঁ mpls লেভেল সুইচিং এর জন্য আমরা mpls.0 এই টেবিলটা ব্যবহার করি। মানে mpls এটা ব্যবহার করি। আচ্ছা, তাহলে এই টেবিলটা আমরা কখন তৈরি হবে? আমরা যখন এই দুইটা স্টেপ আমরা কমপ্লিট করব তখন আমাদের টেবিলটা তৈরি হবে। ঠিক আছে? মানে জাস্ট ভেরিফিকেশন যে আপনার কনফিগার করার পর
পরে আপনার রাউটারটা আসলে ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা এটা ভেরিফিকেশনের জন্য। তাহলে MPLS.0 এক কথায় আমরা বলবো এখন থেকে যে MPLS.0 হচ্ছে MPLS লেভেল সুইচিং টেবিল। MPLS লেভেল সুইচিং টেবিল। আচ্ছা, তো আপনার এই দুইটা স্টেপ কমপ্লিট করার পরে আপনার এরকম হবে যে MPLS.0 এই টেবিলটা জেনারেট করবে। এই টেবিলটা জেনারেট করবে আপনার আউটপুটে এই পর্যন্ত, আপনি আউটপুটটা এই পর্যন্ত, এই আউটপুটটা আপনি দেখতে পাবেন। নিচেরটা আপনি পাবেন না, কারণ এখানে আমাদের আরো অতিরিক্ত কনফিগারেশন আছে, এই জন্য নিচের জিনিসগুলো চলে আসছে। আচ্ছা, তো এইটা ছিল হচ্ছে আমাদের MPLS কনফিগারেশন। আর MPLS আমরা কনফিগার করার পরে আমাদের যে কি করতে হবে, লেভেল সুইচিং করবে, তাই না? তো লেভেল যে সুইচিং করবে, এখন লেভেল সুইচিং এর জন্য বা লেভেল অ্যাসাইনমেন্টের জন্য তিন ভাবে আমরা করতে পারি। প্রথমে আমরা যেটা শিখছিলাম যে স্ট্যাটিক এলএসপি ডিফাইন করে আমরা লেভেল একটা রাউটারের ক্ষেত্রে যদি সেটা ইগ্রেস রাউটার হয় সে লেভেল অ্যাসাইন করবে কত, হ্যাঁ, তারপরে হচ্ছে সে যদি ট্রানজিট রাউটার হয় তাহলে ইনকামিং লেভেল কত হবে, আউটগোয়িং লেভেল কত হবে, এটা আমরা ম্যানুয়ালি অ্যাসাইন করে দিতে পারি। এটা আমরা কি করতে পারি, ম্যানুয়ালি অ্যাসাইন করে দিতে পারি লেভেল অ্যাসাইনমেন্টটা। তো আমরা লেভেল অ্যাসাইনমেন্টটা ম্যানুয়ালি করতে পারি, দ্যাট মিনস স্ট্যাটিক। আর আরো দুই ভাবে করা যায়, সেটা হচ্ছে ডিফারেন্ট দুইটা প্রোটোকল আমরা ব্যবহার করতে পারি। একটা হচ্ছে আরএসভিপি আর একটা হচ্ছে এলডিপি, লেভেল ডিস্ট্রিবিউশন প্রোটোকল। ডাইনামিক্যালি লেভেল ডিস্ট্রিবিউশনের জন্য আমরা আরএসভিপি এবং হচ্ছে এলডিপি এই দুইটা প্রোটোকল ব্যবহার করি, ঠিক আছে? তো এইখানে আমাদের এডিট প্রোটোকল এলডিপি, তো এলডিপির ভিতরে আমরা যেটা করব, যেমন আমি রাউটারে আছি POP3 তে, এলডিপি তে আমাদের কনফিগারেশন যেটা হবে যে এলডিপি তে আমাদের যেটা করতে হবে লেভেল ডিস্ট্রিবিউশন প্রোটোকল। এই প্রোটোকলটা ইন্ট্রোডিউস করব আমরা কিসের জন্য, লেভেল অ্যাসাইনমেন্টের জন্য, ঠিক আছে? এখন খেয়াল করেন যে আমি এই যে টপোলজিটা, এই টপোলজিতে আমি ব্যাকএন্ড যদি ওএসপিএফটা তুলে দিই তাহলে আইবিজিপি কি আপ থাকবে না ডাউন থাকবে? ওএসপিএফ বন্ধ করে দিব, এই টপোলজিতে একটা আইবিজিপি আপ থাকবে? না ভাই, থাকবে না। একটাও থাকবে না, কারণ পয়েন্ট টু পয়েন্ট তো না, আইবিজিপি গুলো সব হচ্ছে লুপ ব্যাক টু লুপ ব্যাক। তাহলে লুপ ব্যাকের রিসেবিলিটি লাগবে না, একটা রাউটারের লুপ ব্যাক থেকে আরেকটা রাউটারের লুপ ব্যাক। একটা রাউটারের লুপ ব্যাক হচ্ছে তার সাথে কানেক্টেড একটা নেটওয়ার্ক, আরেকটা রাউটারের লুপ ব্যাক মানে তার সাথে অ্যানাদার ইন্টারফেসে কানেক্টেড আরেকটা নেটওয়ার্ক। তো ডিফারেন্ট নেটওয়ার্ক, তাহলে ডিফারেন্ট নেটওয়ার্কের ইন্টারকানেক্টিভিটির জন্য তো আপনার রাউটিং লাগবেই। কারণ আপনার ওএসপিএফ বা আইজিপি যদি না থাকে তাহলে আপনার আইবিজিপিও থাকবে না। এখন এটাকে আমরা কি, এই আইজিপি কে বলতে পারি হচ্ছে কন্ট্রোল প্রোটোকল। বিজিপি রেসপেক্টে কি কন্ট্রোলিং কি করতেছে ব্যাকএন্ডে, আইজিপি। এখন এমপিএলএস এর ব্যাকএন্ডে কন্ট্রোলিং করতেছে কি, কন্ট্রোলিং করতেছে হচ্ছে এলডিপি অথবা আরএসভিপি। ডাইনামিক্যালি যে লেভেল অ্যাসাইনমেন্ট গুলো যেগুলো করতেছে ওরা যদি বন্ধ করে দেয় কাজ করা তাহলে এমপিএলএস কাজ করবে না, ঠিক আছে? তাহলে এমপিএলএস কাজ করবে না। তাহলে এটাকে আমরা বলছি কন্ট্রোলিং প্রোটোকল। হ্যাঁ, এটাকে অনেক সময় কন্ট্রোলিং প্রোটোকল অথবা সিগন্যালিং প্রোটোকল বলে থাকে আর কি। ম্যাক্সিমাম ক্ষেত্রে সিগন্যালিং প্রোটোকল বলে এলডিপি এবং হচ্ছে আরএসভিপি কে। তাহলে এই যে লেভেল অ্যাসাইনমেন্টটা ডাইনামিক্যালি যদি আমি করতে চাই তখন আমাদের একটা যে কোনো একটা ডাইনামিক প্রোটোকল আমি ব্যবহার করতে পারি। সেটা হতে পারে এলডিপি, সেটা হতে পারে আরএসভিপি। আমি যদি এখানে দুইটার যে কোনো একটা ব্যবহার করি, লাইক এলডিপি ব্যবহার করি, তাতে করে কোনো প্রবলেম নাই, আমি এমপিএলএস এর মোটামুটি ফিচার পাবো, এক্সেপ্ট ট্রাফিক ইঞ্জিনিয়ারিং। এক্সেপ্ট ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ছাড়া মোটামুটি সব ফিচারগুলো আমি এই এলডিপির মাধ্যমে পেয়ে যাব। আচ্ছা, তো এখানে এলডিপি যদি আমি একটা রাউটারে এনেবল করতে চাই তাহলে আমি কি করব? আমাদের যে ব্যাকবোনে, যেমন রাউটার থ্রি ব্যাকবোন ইন্টারফেস কোনটা? ব্যাকবোন ইন্টারফেস হচ্ছে এই ইন্টারফেসটা হচ্ছে ব্যাকবোন ইন্টারফেস, মানে হচ্ছে তার অ্যানাদার পপের সাথে কানেক্টেড। এটা হচ্ছে ব্যাকবোন ইন্টারফেস। এই ব্যাকবোন ইন্টারফেস এবং এই রাউটারের লুপব্যাক ইন্টারফেস, এই তিনটা ইন্টারফেসে আমরা এলডিপি এনেবল করব। যেমন এখানে দেখেন 0/0/0, 0/0/2 অ্যান্ড লুপব্যাক 0 আন্ডার এলডিপি প্রোটোকল। যে যে ইন্টারফেস ডিজায়ার্ড ইন্টারফেস হচ্ছে আপনি কি করবেন, ইনক্লুড করবেন। আমি বলেই দিচ্ছি আমাদের টপোলজির ক্ষেত্রে অবশ্যই ব্যাকবোন ইন্টারফেস গুলো জাস্ট এখানে ইনক্লুড করবেন, ইনক্লুডিং লুপব্যাক।
এখানে এই এলডিপির ভিতরে আপনার কাস্টমারের ইন্টারফেস আসবে না, হ্যাঁ, তারপরে আপস্ট্রিম ইন্টারফেস আসবে না, এগুলো এলডিপির ভিতরে আসবে না। আচ্ছা, তাহলে এই পর্যায়ে আমরা এইভাবে আমরা এলডিপি কি করছি, ইন্ট্রোডিউস করছি। এলডিপি ইন্ট্রোডিউস করার পরে আপনি চেক করবেন কিভাবে যে আসলে এলডিপি ইজ ওয়ার্কিং অর নট, হ্যাঁ, কাজ করতেছে কি অথবা করতেছে না। তাহলে এলডিপি যখন আপনার কনফিগার হয়ে যাবে তখন সে কি করবে, যে প্রথমত আপনি যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে সে একটা নেইবারশিপ বিল্ড আপ করবে। যেমন বিজিপি যখন আপনি কনফিগার করতেছেন তখন একটা বিজিপি নেইবারশিপ বা পিআর স্টাবলিশ করতেছে, এখানেও ঠিক তাই করবে, যে রান শো এলডিপি নেইবার, দেন আপনি এখানে কি পাচ্ছেন, দুইটা নেইবার পাচ্ছেন। আমি যদি পপ 3 তে যাই, পপ 3 এর সাথে ব্যাকবোন কানেক্টেড ইন্টারফেস আসলে দুইটা, এই জন্য এখানে দুইটা নেইবারশিপ আমি পাচ্ছি, লাইকওয়াইজ পিএম। তো এইটা আপনার আসতেছে কিনা এটা আপনি মেক শিওর করবেন। সেকেন্ড স্টেপ হচ্ছে এলডিপি কমপ্লিট করার পরে আপনার একটা টেবিল অটোমেটিক্যালি পপুলেট হবে, সেই টেবিলের নাম হচ্ছে inet.3। সেই টেবিলের নাম হচ্ছে কি, inet.3। এই যে inet.3। তো inet.3 টেবিলটা হচ্ছে, inet.3 টেবিলটা হচ্ছে কিসের জন্য, আম, জাকির জাকির আছেন, জাকির সেতু পলাশ, ডিপি টেবিলের জন্য ইউজ করা। গুড, পারফেক্ট। এটা হচ্ছে এমপিএলএস রাউটিং টেবিল। যেমন আমরা IPv4 ইউনিকাস্টের জন্য রাউটিং টেবিল কত, inet.0, IPv6 ইউনিকাস্ট রাউটিং এর জন্য inet 6.0, তেমনি এমপিএলএস এর জন্য রাউটিং টেবিল হচ্ছে inet.3। inet.3 হচ্ছে কিসের জন্য, এমপিএলএস রাউটিং টেবিল। এমপিএলএস রাউটিং টেবিল। তাহলে এমপিএলএস এর জন্য আমরা দুইটা টেবিল পাইলাম, একটা হচ্ছে MPLS.0, এটা হচ্ছে MPLS লেভেল সুইচিং টেবিল। MPLS.0 হচ্ছে MPLS লেভেল সুইচিং টেবিল, আর inet.3 হচ্ছে MPLS রাউটিং টেবিল। এবং এই দুইটা টেবিলের সাথে সরাসরি ইন্টার কানেক্ট থাকবে হচ্ছে inet.0 টেবিল। কার মাধ্যমে, বিজিপির মাধ্যমে। কারণ বিজিপি এই মাল্টিপল টেবিলের সাথে সে ইন্টার কমিউনিকেট করতে পারে, স্পেশালি inet.0 এবং inet.3 এই দুইটা টেবিলের সাথে সে কমিউনিকেট করতে পারে। আচ্ছা, যাই হোক আর কি, এগুলো পুরোনো ক্লাসের কথা। তো এখানে inet.3 টেবিলটা পপুলেট হয়েছে কিনা বা জেনারেট হয়েছে কিনা, যদি হয় তাহলে your LDP is working fine in your device. ওকে, এটা করার পরে আমরা যদি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর সাথে পাশাপাশি করতে চাই সেই ক্ষেত্রে আমরা কি করব, এডিট প্রোটোকল, আরএসভিপি, আরএসভিপি রিসোর্স রিজার্ভেশন প্রোটোকল আর কি। আরএসভিপি, এখানে আরএসভিপির কনফিগারেশন এবং এলডিপির কনফিগারেশন একেবারে আইডেন্টিক্যাল। যেমন এখানে এলডিপির ভিতরে আমরা ব্যাকবোন ইন্টারফেস অ্যান্ড লুপব্যাক, এখানেও তাই, ব্যাকবোন ইন্টারফেস অ্যান্ড লুপব্যাক আরএসভিপির ভিতরে ইন্ট্রোডিউস করে দিব, বাস শেষ। তো এইটা হচ্ছে আমাদের এই পর্যন্ত আমরা করছি আর কি। হ্যাঁ, আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, কিছুক্ষণ আগে বললাম যে আমরা যে কি করতে পারি, আন্ডার ইউটিলাইজ পাথ ব্যবহার করতে পারি আর কি। হ্যাঁ, যে এদিক দিয়ে আমরা একটা পাথ তৈরি করব, আবার এদিক দিয়ে হচ্ছে আর একটা পাথ তৈরি করব। এই পাথগুলোকে বলা হয় এলএসপি, লেভেল সুইচ পাথ। যে রাউটার গুলো এই পাথ গুলো ক্যারি করে সেই রাউটার গুলোকে বলা হয় হচ্ছে এলএসআর, লেভেল সুইচ রাউটার। তো আমরা যখন একটা এলএসপি জেনারেট করি, তখন এই এলএসপিটা শুধু জেনারেট করলেই হয় না, এটার অপটিমাইজেশনের ব্যাপার থাকে, হ্যাঁ, বা টিউনিং এর ব্যাপার থাকে। একটা এলএসপি আমরা যখন ক্রিয়েট করতেছি, যেমন পপ 3 বা পপ 4 আমরা অনেকগুলো এলএসপি তৈরি করছি, তাহলে এগুলো স্মার্ট বা অপটিমাইজ বা রিকমেন্ডেড ওয়ে, যাতে করে দুইটা পাথ যদি থাকে, একটা এলএসপি আমি তৈরি করলাম, তো এখানে দেখি যে আমি যদি এই পয়েন্ট থেকে চিন্তা করি, এই রাউটার থেকে আমি একটা এলএসপি তৈরি করছি হচ্ছে ড্রপ হবে এই রাউটারে। এখন আমার এই পাথটা হতে পারে কি, এই পাথটা হতে পারে, এখন কোনো কারণে এই লিঙ্কটা ডাউন হয়েছে, কোনো কারণে এই লিঙ্কটা ডাউন হয়ে গেছে, তাহলে কি সেই এলএসপিটা ব্রেক হয়ে যাবে সাথে সাথে, যেহেতু এই পাথ দিয়ে বলা ছিল। সার্টেন টাইম পরে যে অল্টারনেটিভ পাথ আছে, সে অল্টারনেটিভ পাথ দিয়ে সে এলএসপিটাকে আবার জেনারেট করবে।
সে যেন কুইকলি এই অল্টারনেটিভ পাথটাকে পপুলেট করে, মানে কাস্টমারের প্যাকেট লসের পরিমাণটাকে, মানে ডিউরেশনটাকে কমায়, এটাকে অপটিমাইজ ওয়েতে এটা ডেলিভার করে। এজন্য আমাদের এলএসপি অপটিমাইজেশনের কিছু ব্যাপার আছে। তাহলে এলএসপিটা কি, আমরা লাস্ট ক্লাসে এডিট প্রোটোকল, এমপিএলএস, কতগুলো এলএসপি নিয়ে কাজ করছিলাম। তো এখানে যেমন আমাদের এখানে এমপিএলএস এর ভিতরে কয়েকটা এলএসপি এখানে আমরা অ্যাড করছিলাম। তো এলএসপি এ অথবা হচ্ছে এখানে আমরা দিছিলাম এলএসপি হচ্ছে কি পপ 3 to 5, তারপর অ্যাডমিন গ্রুপস। তো এখানে আমাদের অ্যাডমিন গ্রুপসটা প্রয়োজন হবে না। এখন এলএসপি আজকে আমরা শিখবো হচ্ছে এলএসপি অপটিমাইজেশন। একটা এলএসপি আমরা তৈরি করছি, এটাকে অপটিমাইজ করব কিভাবে। তাহলে এটাকে আমি একটু যে অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রুপ যেটা, এটাকে আমি রিমুভ করে দিচ্ছি, এটা আমাদের আসলে প্রয়োজন হবে না। প্র্যাকটিক্যালি আসলে এইভাবে অ্যাডমিন গ্রুপ দিয়ে মেনটেন করাটা কি। এলএসপি এ, স্ট্যাটিক এলএসপি, পলিসি ফিল্টার, পপ 3 to 5, অ্যাডমিন গ্রুপস ডিলিট করে দিই, ডিলিট অ্যাডমিন গ্রুপস, অথবা আমরা ডিলিট না করে যাতে করে আপনি কনফিগারেশনটা পাইলেন আর কি। অ্যাডমিন গ্রুপস আবার কিভাবে কনফিগার করে। সিলভার, ইনক্লুড সিলভার, MPLS no admin group, internal configuration checkout failed for 3 to 5। তার মানে এলএসপি তে এগুলো অ্যাডমিন গ্রুপ বলে দেওয়া। ওকে, তাহলে আমরা এটা একটু বড় করি, ডিলিট করে দিচ্ছি জানালা অ্যাডমিন গ্রুপস 3 to 5, ডিলিট 3 to 5, কোনটা ডিলিট করব, অ্যাডমিন গ্রুপ, ডিলিট। সো তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এটা হচ্ছে স্ট্যাটিক এলএসপি, আর এটা হচ্ছে ডাইনামিক বলতে পারি এলএসপি, ফিল্টার 100 MB। ডান। ওকে, তো আমরা যখন একটা পাথ ডিফাইন করব, তখন প্রোটোকল এমপিএলএস এর আন্ডারে আমরা পাথগুলোকে ডিফাইন করব। যেমন এখানে দুইটা পাথের কথা বলা হচ্ছে, এটা হচ্ছে ডাইনামিক আর এটা হচ্ছে স্ট্যাটিক। স্ট্যাটিক আমরা এখানে আর আলোচনা করব না, স্ট্যাটিকলি আসলে মেইনটেইন করা ওটা আমরা এটা নিয়ে বলি। এটাকে আমরা কি করতে পারি, অপটিমাইজ করতে পারি। এটাকে আমরা কি বলতে পারি, অপটিমাইজ। এখন অপটিমাইজ করব কিভাবে সেটা আমরা আজকে শিখব। একটা এলএসপি কে কিভাবে অপটিমাইজ করতে হয় সেটা আজকে আমরা শিখব। আজকের কোর্স কন্টেন্ট হচ্ছে এটা, চ্যাপ্টার 4, ট্রাফিক প্রোটেকশন এন্ড এলএসপি অপটিমাইজেশন। আচ্ছা, এইখানে আরএসভিপি সিগন্যালের ক্ষেত্রে ডিফল্ট ট্রাফিক প্রোটেকশনের যে বিহেভিয়ার, আমাদের আইজিপির যে বিহেভিয়ার আছে, যে অল্টারনেটিভ পাথ যদি থাকে, যদি প্রাইমারি পাথ ডাউন হয়, অল্টারনেটিভ পাথ দিয়ে সে ট্রাফিকটাকে ফরওয়ার্ড করে দেয়, ঠিক আছে, বা পাস করে দেয়। তারপরে হচ্ছে কি, এখানে একটা এলএসপি তে আমরা প্রাইমারি পাথ ডিফাইন করতে পারি। প্রাইমারি পাথ সবসময় কি হয়, একটাই হয়। সেকেন্ডারি পাথ হিসেবে কতগুলো থাকে, সেকেন্ডারি পাথ হিসেবে আপনি একটা অথবা একের অধিক পাথকে আপনি সেকেন্ডারি এলএসপি হিসেবে ডিফাইন করতে পারেন। তারপর আপনি কোনো এলএসপি কে যদি প্রায়োরিটাইজ করতে চান, মানে যেমন হচ্ছে বলতে পারি যে প্রায়োরিটি মানে হচ্ছে কি, যে এই এলএসপিটা হচ্ছে লাইক হচ্ছে আপনার প্রাইমারি সেকেন্ডারি আছে। তো একটাকে যদি প্রায়োরিটি করতে চাই, দ্যাট মিনস প্রাইমারি প্রায়োরিটি। তো প্রায়োরিটি এখানে দুইটা জিনিস থাকে, হোল্ডিং প্রায়োরিটি আর হচ্ছে সেটআপ প্রায়োরিটি। তো ওটার কিছু ক্যালকুলেশন আছে, আমরা দেখব। তারপর হচ্ছে প্রিমশন মানে হচ্ছে যে প্রাইমারি ডাউন হয়ে গেছে, এখন হচ্ছে কোনো লিঙ্ক ডাউনের জন্য, তো এটা যখন সেকেন্ডারি পাথ দিয়ে যাবে, পুনরায় যখন আবার প্রাইমারি পাথ আপ হবে, তখন এটাকে আবার যেন আবার প্রাইমারিতে শিফট করে, দ্যাট ইজ কল্ড দ্য প্রিমশন। অপারেশন এন্ড কনফিগারেশন ফার্স্ট রিরাউট,
ফার্স্ট রিড আউট হচ্ছে কি, আমরা যদি নর্মালি একটা এলএসপি কে রেখে দিই, যখন আমার এন্টার পাতে যদি কোনো লিঙ্ক ডাউন হয়, সে যতক্ষণ মানে যত সময় নিবে এই রিকভার করার জন্য, অল্টারনেটিভ পাতে এটাকে রিকভার করার জন্য যতটুকু সময় নেবে, তার থেকে আমরা যদি ফার্স্ট রিড আউট এই কিওয়ার্ডটা এনেবল করি, তখন সে কুইকলি রিকভার করতে পারবে। হুম। তারপর আমরা দেখবো হচ্ছে লিঙ্ক প্রোটেকশন বা নোড প্রোটেকশন। তো এই জিনিসগুলো এখানে একটা টপোলজি দেওয়া আছে, খেয়াল করবেন। নেটওয়ার্ক ফেইলরস, কি ফেইলরস, যে এই যে একটা কাস্টমার সাইট ওয়ানে, এই হচ্ছে কাস্টমার, কাস্টমারের ড্রপিং পয়েন্ট হচ্ছে এই রাউটার, রাউটার 4 থেকে, দ্যাট মিন্স এই রাউটারটা হচ্ছে ইনগ্রেস, ইনগ্রেস এলএসআর, ইনগ্রেস রাউটার, আর এই রাউটারটা হচ্ছে রাউটার 4 হচ্ছে ইগ্রেস রাউটার। তাহলে ট্রাফিকটা আমাদের এলএসপি জেনারেট হয়েছে হচ্ছে কোথায় থেকে, যে রাউটার 1, রাউটার 2, রাউটার 3, রাউটার 4, দেন হচ্ছে কাস্টমারের রাউটার। আমাদের এই হচ্ছে পাথ, এলএসপি পাথ হচ্ছে এটা। কারণ এই এলএসপি পাথে আমাদের এই লিঙ্কটা ডাউন হয়ে গেছে, লিঙ্ক ফেইল্ড। তাহলে কি হবে, লিঙ্ক যেহেতু ফেইল্ড, তাহলে এলএসপিটা ব্রেক করবে। ঠিক আছে, এলএসপিটা ব্রেক করবে। এর অল্টারনেটিভ পাথ তো আছে, তাহলে অল্টারনেটিভ পাথ দিয়ে যখন সে আসবে, তখন সে বেশ সময় নিবে। এটাকে বলতেছে, এটাকে আমরা কি করতে পারি, অপটিমাইজ করতে পারি। এখানে বলতেছে ট্রানজিট ট্রাফিক উইল বি ড্রপ ফর এ টাইম when a failure in the LSP path occurs। যখন এলএসপি পাথে কোনো লিঙ্ক ডাউন হবে, কোনো রাউটার ডাউন হবে, তখন কি হবে, আমাদের এটা কি মানে ট্রাফিক গুলো কি ট্রানজিট, মানে ওই রাউটার হয়ে চলে যাচ্ছে, এই ট্রানজিট ট্রাফিকও কি হয়ে যাবে, ড্রপ হয়ে যাবে। তো এখানে বলছে several steps must occur before traffic can be restored so that packet drops can stop। আর প্যাকেট ড্রপস কে যদি আমরা রিস্টোর করতে চাই, তাহলে আমাদের কিছু স্টেপ অবশ্যই ফলো করতে হবে আর কি। তো দ্য ট্রাফিক প্রোটেকশন মেথড ডেসক্রাইব লেটার ইন দিস চ্যাপ্টার, মানে এই চ্যাপ্টারে আমরা ট্রাফিক প্রোটেকশনের যে কিছু মেকানিজম আছে, এই মেকানিজম গুলো নিয়ে আলোচনা করব আর কি। ঠিক আছে, তো এখন আলোচনা হচ্ছে, প্রথমে কি বলছে, যে লিঙ্ক ফেইলিওর বিটুইন রাউটার 3 এন্ড রাউটার 4, এই লিঙ্কটা ফেইলড হয়েছে। তো এটার জন্য আমরা ফার্স্টলি যেটা করতে পারি, সেটা হচ্ছে কি, যে যখন এটা ফেইলড হবে, তখন এলএসপি আমরা জানি যে ডাউন স্ট্রিম এন্ড আপ স্ট্রিম, এটা হচ্ছে ডাউন স্ট্রিম এবং আপ স্ট্রিমে সে পাথ এরর মেসেজ বা রিসিভ ক্লিয়ার মেসেজ গুলো পাঠাবে। এবং প্রতিটা যে এই এলএসপি তে এন্টার পাথে যে এলএসআর গুলো আছে, লেভেল সুইচ রাউটার গুলো আছে, এই রাউটার গুলোকে সে কিন্তু মেসেজ দিয়ে জানাবে যে সামথিং রং, বা কি হয়েছে, যে আমার লিঙ্ক ফেইলড হয়েছে। এখন যদি জানাই, তো জানানোর পরে মানে জানাচ্ছে, বাট ইউজার প্যাকেট কিন্তু কি হবে, ড্রপ হয়ে যাবে। মানে ওই ডিউরেশনে জানানো এবং অল্টারনেটিভ পাথে যাওয়া, এই সবকিছু মেকানিজম করতে করতে ইউজার প্যাকেট তখন কি হবে, ড্রপ থাকবে। আর ওয়ান রিসিভ দ্য পাথ ক্লিয়ার মেসেজ, এখানে আর ওয়ান রিসিভ করবে যে লিঙ্ক ফেইল হয়েছে, ডাউনস্ট্রিম রাউটার, ইগ্রেস রাউটারও আবার হচ্ছে অ্যাকনলেজমেন্ট, এই এলএসপি রিস্টাবলিশ, লিঙ্ক ডাউন হওয়ার পরে এলএসপি রিস্টাবলিশ করার জন্য বেশ সময় নেবে। এইটাকে আমরা চলে আসি হচ্ছে, এটাকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি। প্রাইমারি পাথ রিভার্ট বাই ডিফল্ট। এখন প্রাইমারি পাথ যখন ডাউন হয়ে যাবে, আবার যখন পুনরায় আপ হবে, তাহলে এটা প্রাইমারি পাথ রিভার্ট বাই ডিফল্ট। তাহলে প্রাইমারি পাথে আমরা কিছু টাইমার সেট করতে পারি। প্রাইমারি পাথে কি করতে পারি, কিছু টাইমার সেট করতে পারি, যে কতক্ষণ পরে সে রিভার্ট করবে আর কি। হ্যাঁ, যেমন হচ্ছে মডিফাইড উইথ রিট্রাই টাইমার, রিট্রাই লিমিট অ্যান্ড রিভার্ট টাইমার। এই তিনটা টাইমার আমরা একটা এলএসপি রেসপেক্টে সেট করতে পারি। এখন এই তিনটা টাইমার কিসের জন্য ব্যবহার করা হয়? নাম্বার ওয়ান, রিট্রাই টাইমার। রিট্রাই মানে তো আমরা বুঝি যে পুনরায় ট্রাই করবে কতক্ষণ পর। একটা এলএসপি ডাউন হয়েছে, মাঝখানে লিঙ্ক ফেইল হয়েছে, কতক্ষণ পরে আবার রিস্টাবলিশ করার জন্য ট্রাই করবে। ঠিক আছে, যেমন ওয়েসপেপ কি করে, 10 সেকেন্ড পর পরে হ্যালো মেসেজ পাঠায়। এখন কতবার হ্যালো মেসেজ পাঠানোর পরে সে ডেট ডিক্লেয়ার করবে, ওটারও তো একটা টাইমার আছে, তাই না? তাহলে রিট্রাই টাইমার মানে সে ওয়েসপেপের ক্ষেত্রে কি 10 সেকেন্ড পর পরে রিট্রাই করে, তাই না? তাহলে এখানে এলএসপি যে আহ, যে এলএসপিটা সে তৈরি করছে, এখন এন্টার পাতে একটা লিঙ্ক ডাউন হয়েছে বা রাউটার ডাউন হয়েছে, তাহলে এ আবার পুনরায় ইনগ্রেস রাউটার যে রিট্রাই করবে এলএসপিটাকে স্ট্যাবলিশ করার জন্য, সেটা কতক্ষণ পর? তো টাইম বিটুইন অ্যাটেম্পটস টু ব্রিং আপ ফেল্ড প্রাইমারি পাথ ডিফল্ট হচ্ছে 30 সেকেন্ড।
30 সেকেন্ড পর পর। রিট্রাই লিমিট মানে কতবার করতে পারবে। নাম্বার অফ ফেইল্ড অ্যাটেম্পটস টু ব্রিং আপ প্রাইমারি পাথ, নাম্বার অফ ফেইল্ড অ্যাটেম্পটস কতবার সে ট্রাই করবে প্রাইমারি পাথ আপ হওয়া পর্যন্ত। হ্যাঁ, ডিফল্ট ইজ 0, দ্যাট মিন্স আনলিমিটেড রিটার্ন, মানে যতক্ষণ না পর্যন্ত প্রাইমারি পাথ আপ হয় ততক্ষণ পর্যন্ত সে ট্রাই করতেই থাকবে করতেই থাকবে। ঠিক আছে। ইফ লিমিট রিচড হিউম্যান ইন্টারভেনশন রিকোয়ার্ড, তার মানে আপনি যদি এই রিটাই লিমিটটা বলে দেন লাইক 10 বার অথবা 20 বার, যখনই এই লিমিটটা রিচ করবে তখন ওইটাকে আবার পুনরায় ইস্টাবলিশ করার জন্য ওই এলএসপিটাকে অ্যাক্টিভেট ডিঅ্যাক্টিভেট করে তারপরে করতে হবে। দ্যাট ইজ রিস্ক। তার মানে হচ্ছে ডিফল্ট ভ্যালু যেটা আছে রিট্রাই লিমিট, দ্যাট ইজ বেটার। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে রিভার্ট টাইমার। এখন রিভার্ট টাইমারটা কি? মিনিমাম টাইম the primary must be up and stable before traffic is reverted to it. তাহলে মিনিমাম টাইম the primary must be up and stable before traffic is reverted to it. তাহলে রিভার্ট টাইমার মানে হচ্ছে প্রাইমারি আপ হয়েছে, এখন প্রাইমারিতে ট্রাফিকটা সে দিবে, এইটার জন্য সে বলতেছে ডিফল্ট 60 সেকেন্ড পরে সে এটাকে কনফার্ম করবে যে হ্যাঁ ঠিক আছে ট্রাফিক এবার গো, মানে ট্রাফিক যেতে পারবে। তাহলে এই তিনটা টাইমার হচ্ছে আমরা প্রাইমারি পাথের রেসপেক্টে কি করতে পারি, এই ভ্যালুগুলো ব্যবহার করতে পারি। যদি এই ভ্যালুগুলো সেট না করি, এক্সপ্লিসিটলি যদি সেট না করি, তাহলে ডিফল্ট যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো ওই এলএসপি রেসপেক্টে অ্যাক্টিভেট থাকবে। যেমন 30 সেকেন্ড পর পরে সে রিট্রাই করবে প্রাইমারি পাথ আপ হচ্ছে কিনা, আনলিমিটেড বার সে এই রিট্রাইটা করতে থাকবে, এবং রিভার্ট টাইমার যতক্ষণ মানে যখনই আপ হবে তার 60 সেকেন্ড পরে, তার 60 সেকেন্ড পরে ট্রাফিকটাকে দিবে। তাহলে আপ হওয়ারও 1 মিনিট পরে আমি আসলে ট্রাফিক পাবো, অনেক সময় কিন্তু। হ্যাঁ, এইটাকে আমরা কি করব এখন অপটিমাইজ করতে হবে আমাদের। আচ্ছা, তো এখানে আমাদের কি আসতেছে একটা প্রাইমারি পাথ আর একটা হচ্ছে কি সেকেন্ডারি পাথ। এখন আমরা যদি সেকেন্ডারি পাথের রেসপেক্টে যদি বলি স্ট্যান্ড বাই, লাইক হচ্ছে এখানে দেখেন আমরা হচ্ছে এইখানে বলতেছি হচ্ছে প্রাইমারি পাথ হচ্ছে 1, আর একটাকে বললাম হচ্ছে সেকেন্ডারি পাথের নাম হচ্ছে 2। তো প্রাইমারি পাথে এখানে আমরা বললাম যে প্রাইমারি পাথ যেটা সেটা হচ্ছে আপনার গেল। সেকেন্ডারি পাথ আমরা ডিক্লেয়ার করছি, শুধু একটা কিওয়ার্ড ব্যবহার করছি স্ট্যান্ড বাই। স্ট্যান্ড বাই, তাহলে স্ট্যান্ড বাই নর্মাল সেন্সে যদি আমি বলি যে স্ট্যান্ড বাই, তার মানে হচ্ছে আমি কোনো একটা ডেস্টিনেশনে যাব, ঠিক আছে, কোনো একটা ডেস্টিনেশনে যাব, মনে করেন যাওয়ার জন্য আমার দুইটা ট্রান্সপোর্ট আছে, যাওয়ার জন্য আমার কি দুইটা ট্রান্সপোর্ট আছে, আমি হয় মাইক্রোতে যেতে পারি অথবা ধরেন মনে করেন যে বাসে যেতে পারি। তো আমি যদি মনে করেন বাস হচ্ছে পাবলিক আর মাইক্রো হচ্ছে প্রাইভেট, তো এই প্রাইভেটটা হচ্ছে কি আমি বললাম যে তুমি স্ট্যান্ড বাই থাকবে, আমি যদি বাস মিস করি তাহলে তোমারটাতে কিন্তু আমি যাব। তার মানে এইটা হচ্ছে যে সামওয়ান ক্যান মনিটর সেকেন্ডারিলি এভরি টাইম, মানে সামওয়ান মানে কেউ কি করতেছে সেকেন্ডারি লিঙ্কটা সবসময় মনিটর করতেছে, মানে সেকেন্ডারি পাথটাকে সবসময় মনিটর করতেছে যে প্রাইমারি কখন ডাউন হয়, ডাউন হওয়া মাত্র আমি সেকেন্ডারিতে দিয়ে দিব, ব্যাপারটা এরকম আর কি। তো সেকেন্ডারি যখন পাথ আমি ডিফাইন করব তখন আমি জাস্ট যদি বলে দিই স্ট্যান্ড বাই, তখন সে এই কাজটা করবে, আমাদের যে টাইমার গুলো আছে এই টাইমার গুলোকে সে অপটিমাইজ করবে। তো এটাই বলতেছে যে আমরা সেকেন্ডারি পাথ যেটা আমরা ডিফাইন করলাম, সেকেন্ডারি পাথের নাম দিলাম হচ্ছে 2, যেটাকে আমরা বললাম স্ট্যান্ড বাই। তো এটা স্ট্যান্ড বাই এর অর্থটা হচ্ছে কি, যে স্ট্যান্ড বাই এর অর্থটা হচ্ছে প্রি এস্টাবলিশেস এন্ড মেইনটেইনস সেকেন্ডারি পাথ। প্রি এস্টাবলিশেস মানে এস্টাবলিশেস না, কিন্তু প্রি এস্টাবলিশেস এন্ড মেইনটেইনস সেকেন্ডারি পাথ, eliminates LSP signaling delays when active path fails। যখন অ্যাক্টিভ পাথ ফেল হবে তখন যে এলএসপি সিগন্যালিং এর যে ডিলে এটা থাকবে না। অ্যাডিশনাল স্টেট ইনফরমেশন মাস্ট বি মেইনটেইনড। তো এটা হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড স্ট্যান্ড বাই। কোথায় আমরা এটা ইউজ করব? সেকেন্ডারি পাথের রেসপেক্টে স্ট্যান্ড বাই। তাহলে একটা কিওয়ার্ড আমরা শিখলাম, একটা হচ্ছে কি স্ট্যান্ড বাই। তাহলে এইখানে আমরা স্ট্যান্ড বাই কিওয়ার্ডটা যদি আমরা সেট করতে চাই যে এই এলএসপি রেসপেক্টে পপ 3 to 5, পপ 3 to 5 হচ্ছে আমাদের, আমরা যদি আমাদের টপোলজিতে ব্যাক করি পপ 3 to 5 মানে 3 থেকে 5, পপ 3 মিন্স হচ্ছে আমাদের এই রাউটারটা পপ 3, আর এটা ড্রপ হয়েছে পপ 5 এ।
তার মানে হচ্ছে এখান থেকে এইখানে, সেটা এদিক দিয়ে অথবা এই রাউটার হয়ে। এটাকে আমরা কি করতে যাচ্ছি? অপটিমাইজ করতে যাচ্ছি। তাহলে এইখানে POP3 তে আমরা এলএসপি সেট, এরপরে আমরা দুইটা কিওয়ার্ড ব্যবহার করতে পারি। একটা হচ্ছে কি প্রাইমারি, দিস ইজ দ্য প্রাইমারি প্রেফার্ড পাথ, অ্যানাদার ওয়ান ইজ সেকেন্ডারি ব্যাকআপ পাথ। তাহলে প্রথমে আমরা দিলাম হচ্ছে প্রাইমারি, তারপরে হচ্ছে প্রাইমারি পাথের নাম, তাহলে আমরা এখানে প্রাইমারি পাথের নাম দিলাম হচ্ছে প্রাইমারি শর্টকাট। এরপরে আমরা পাথ নাম দিলাম হচ্ছে প্রাইমারি, দেন আচ্ছা এখানে আর কোনো কিছু দিলাম না। তো এবার হচ্ছে দিলাম শো এখানে আমাদের যে এলএসপিটা জেনারেট হচ্ছে এটা হচ্ছে কি ডিফল্ট হচ্ছে প্রাইমারি, দেন আর একটা দিলাম হচ্ছে সেকেন্ডারি আমরা এখানে দিলাম সেকেন্ডারি। এই যে দুইটা পাথ আমরা ডিফাইন করলাম, একটা হচ্ছে প্রাইমারি পাথ আর একটা হচ্ছে সেকেন্ডারি পাথ। প্রাইমারি পাথে আমাদের এখানে ব্যান্ডউইথ যেটা দেওয়া আছে, এই ব্যান্ডউইথটা হচ্ছে এই এলএসপির গ্লোবালি অ্যাসাইন করা আছে আর কি। হ্যাঁ, গ্লোবালি এই ব্যান্ডউইথটা অ্যাসাইন করা আছে। তার মানে হচ্ছে সে প্রাইমারি পাথেও 100 এমবি ব্যান্ডউইথ অ্যাসাইন হয়েছে, সেকেন্ডারি রেসপেক্টেও 100 এমবি অ্যাসাইন হয়েছে। তো এখানে লাইক আমি যদি প্রায়োরিটি সেট করতে চাই, প্রায়োরিটির কিওয়ার্ডটা আমরা একটু পরে আসবো ডিটেলসটা, তারপরে আমি জাস্ট কনফিগারেশনের জন্য, যেমন এখানে দেওয়া আছে প্রাইমারিতে সে ব্যান্ডউইথ অ্যাসাইন করছে, প্রায়োরিটি অ্যাসাইন করছে, জাস্ট এটাকে বোঝানোর জন্য যদি আমি করি, তো এরকম যে আমরা এখানে প্রাইমারি যেটা ছিল প্রাইমারি, দেন ডেস্টিনেশন পাথ, তারপরে হচ্ছে পাথের নাম হচ্ছে প্রাইমারি, তারপরে set path primary, then next hop, set path primary, then next hop হচ্ছে আমি রাউটার 3 থেকে দিচ্ছি, প্রাইমারি POP3 থেকে POP1, এটা হচ্ছে প্রাইমারি পাথে নেক্সট হপ। তাহলে আমরা নেক্সট হপ হিসাবে ব্যবহার করতে পারি 209.165, এখানে পয়েন্ট টু পয়েন্ট আইপি হচ্ছে 17.28.17.20, এবং এটা দুইটা মোডে আমরা দিতে পারি, একটা হচ্ছে লুজ মোড আর একটা হচ্ছে স্ট্রিক্ট। লুজ মোডটা কি? নেক্সট হপ মাইট নট বি অ্যাডজাসেন্ট, মানে একবারে ডিরেক্টলি না। হ্যাঁ, স্ট্রিক্ট মানে নেক্সট হপ মাস্ট বি অ্যাডজাসেন্ট, অ্যাডজাসেন্ট মানে হচ্ছে কি যে একবার পার্শ্ববর্তী বোঝায় আর কি, ডিরেক্টলি কানেক্টেড। আচ্ছা, আমরা এখানে পয়েন্ট টু পয়েন্ট যে আইপিটা দিছি একবারে ডিরেক্টলি কানেক্টেড, দ্যাট ইজ স্ট্রিক্ট। তাহলে এটা হচ্ছে আমি প্রাইমারি পাথের ডিফাইন করলাম। এবার সেকেন্ডারি পাথ যেটা এসিসি, সেকেন্ডারি পাথের নেক্সট হপ POP3 থেকে POP4, তাহলে সেকেন্ডারি পাথের নেক্সট হপটা হবে হচ্ছে 209.165.17.30 POP4, দ্যাট মিন্স 38, দেন স্ট্রিক্ট। এইখানে আমরা কি করলাম? প্রাইমারি পাথ ডিফাইন করলাম, সেকেন্ডারি পাথ ডিফাইন করলাম। এইবার এইখানে প্রাইমারি পাথে আমরা বলতেছি যে এরকম প্রায়োরিটি, প্রথমে আমাদের এখানে দুইটা প্রায়োরিটি ব্যবহার করা হয়, একটা হচ্ছে সেটআপ প্রায়োরিটি আর একটা হচ্ছে হোল্ডিং প্রায়োরিটি। ডিফল্ট প্রায়োরিটি ভ্যালু থাকে হচ্ছে 7, ঠিক আছে, আর 0টা হচ্ছে মোর প্রায়োরিটাইজ আর 7টা হচ্ছে লেস প্রায়োরিটাইজ, ঠিক আছে। এখন আমরা যদি সেটআপ প্রায়োরিটি ব্যবহার করলাম 6, দেন রিজার্ভেশন প্রায়োরিটি বা হোল্ডিং প্রায়োরিটি বলে, তো এইটাকে আমরা রিজার্ভেশন প্রায়োরিটি আমরা এখানে 6 বললাম। তো এটা আমরা সেট করলাম। এখানে যেটা আসলো আমাদের এই যে প্রাইমারিতে আমরা এখানে প্রায়োরিটি সেট করলাম, আর এখানে আমরা
সেকেন্ডারি রেসপেক্টে কোনো প্রায়োরিটি সেট করলাম, দ্যাট মিনস হচ্ছে এখানে প্রায়োরিটি হচ্ছে ডিফল্ট কত 7 এরপরে সেকেন্ডারিটাকে আমি চাচ্ছি যে প্রাইমারি সে কি করবে, প্রাইমারি মনিটরিং করবে। সেকেন্ডারিটা সাথে সাথে কি হয়ে যাবে, আপ হয়ে যাবে প্রি এস্টাবলিশ। তাহলে আমরা এখানে দিলাম সেকেন্ডারি পাথের নাম, তারপরে কি স্ট্যান্ড বাই। স্ট্যান্ড বাইটা কি জিনিস আমি আবারও দেখাই, যে স্ট্যান্ড বাই কিপ ব্যাকআপ পাথ ইন কন্টিনিউয়াস স্ট্যান্ড বাই, কিপ ব্যাকআপ পাথ ইন কন্টিনিউয়াস স্ট্যান্ড বাই। স্ট্যান্ড বাই এর কাজটা হচ্ছে এটা। তাহলে সেকেন্ডারি স্ট্যান্ড বাই প্রি এস্টাবলিশ পাথ। আচ্ছা ওকে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের একটা মানে অপটিমাইজেশন এর একটা কিওয়ার্ড স্ট্যান্ড বাই। কোথায় ইউজ করবো আমরা, সেকেন্ডারি পাথের রেসপেক্টে। ওকে, এরপরে হচ্ছে অটোমেটিক পাথ সিলেকশন। ডিফল্ট এলএসপি অটোমেটিক পাথ সিলেক্ট করে আর কি, হ্যাঁ। তারপরে ম্যানুয়াল কিছু ইন্টারভেনশন আছে, আপনার ব্যবহার করতে পারি নাও করতে পারি। যেমন এখানে বলা হচ্ছে অটোমেটিক পাথ সিলেকশন, ডিফল্ট ইজ অটোমেটিক পাথ সিলেকশন, মানে পাথ সিলেকশন যে মেকানিজমটা প্রাইমারি ডাউন হইলে সেকেন্ডারিতে অটোমেটিক্যালি চলে আসবে, এটা হচ্ছে ডিফল্ট মানে ক্যারেক্টারিস্টিক। If up and stable, the primary path is active. If not, secondary paths are tried in the order in which they appear in the configuration. কনফিগারেশনে সেকেন্ডারি এখন মাল্টিপল থাকতে পারে, তখন এই মাল্টিপল পাথে থেকে এখন মনে করেন সেকেন্ডারি যে পপ 3 হয়ে পপ 4 হয়ে পপ 1 হয়ে গেছে, কিন্তু এখানে মনে করেন আরেকটা পপ আছে, এই পপের সাথে আবার এটা কানেক্টেড, তখন কি এটার জন্য আরেকটা অল্টারনেটিভ একটা নেক্সট হপ রয়েছে। তো সেই ক্ষেত্রে সেকেন্ডারিটা কি হবে, মাল্টিপল হতে পারে, সেকেন্ডারিটা 2 অথবা তার অধিকও হতে পারে। ইন দ্যাট কেস কোনটাকে সে প্রায়োরিটাইজ করবে, তখন ওই জিনিসটা আমরা কিভাবে হ্যান্ডেল করব, ওইটাকে আমরা এই সেটআপ প্রায়োরিটি এন্ড রিজার্ভেশন প্রায়োরিটির উপরে বেস করে সিলেক্ট হবে। যদি একটা সেকেন্ডারির প্রায়োরিটি যদি 666 থাকে আর আরেকটার যদি কোনো প্রায়োরিটি অ্যাসাইন না থাকে, তখন বেটার প্রায়োরিটিকে 66 ওই পাথ দিয়ে সে ট্রাফিকটাকে ট্রাভেল করাবে। আচ্ছা, সেটাই ও বলতেছে, if not secondary paths are tried in the order in which they appear in the configuration. Override with select manual and select unconditional. এটা আমরা যদি কখনো ব্যবহার করি যে কোনো পাথকে আমরা একেবারে ম্যানুয়ালি সিলেক্ট করে দিতে চাই, যেটা সিলেক্ট ম্যানুয়াল, পাথ ইজ সিলেক্টেড অ্যাজ অ্যাক্টিভ ইফ আপ অ্যান্ড স্টেবল। যদি এই পাথটা আপ থাকে সেটা সবসময় অ্যাক্টিভ থাকবে, এটাকে বলে হচ্ছে সিলেক্ট ম্যানুয়াল। ট্রাফিক রিভার্ট টু দিস পাথ বেসড অন রিট্রাই টাইমার, রিট্রাই লিমিট অ্যান্ড রিভার্ট টাইমার। এই তিনটা প্যারামিটার, যে তিনটা প্যারামিটার আমরা বললাম, রিট্রাই টাইমার হচ্ছে 30 সেকেন্ড, রিট্রাই লিমিট হচ্ছে আনলিমিটেড, রিভার্ট টাইমার হচ্ছে 60 সেকেন্ড। এই টাইমারের উপর বেস করে যদি এই ম্যানুয়ালি সিলেক্টেড পাথ যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, দেন অল্টারনেটিভ পাথে চলে যাবে। আর আরেকটা হচ্ছে যে সিলেক্ট আনকন্ডিশনাল পাথ। এটা জিনিসটা কি, যে হায়ার প্রিসিডেন্স দেন সিলেক্ট ম্যানুয়াল, path is selected as active even if it is down or degraded। মানে পাথ যদি ডাউনও থাকে তারপরেও এই পাথটা, যে পাথটাকে আমি বলছি সিলেক্ট আনকন্ডিশনাল, ওই পাথটাকে সে অ্যাক্টিভেট করবে। দ্যাট ইজ মানে আসলে এটা হচ্ছে আসলে মানে লজিক্যাল না আর কি, লজিক্যাল সেন্সে পড়ে। যদি মনে করেন যে একটা কাস্টমারকে আপনি একটা পাথের রেসপেক্টেই আপ করবেন, অন্য পাথটাকে আসলে তাকে দিতে চাচ্ছেন না, মানে লেস ইম্পর্টেন্ট কাস্টমার, ওই কাস্টমারের ক্ষেত্রে এই পলিসি আপনি ব্যবহার করতে পারেন আর কি। হ্যাঁ, ডিফল্ট বিহেভিয়ার, চেক ইওর নলেজ, জিনিসটাই বলবে আর কি। রিভার টাইমার, এখন রিভার টাইমার যদি আমি 0 দেই, তার মানে হচ্ছে যে 0 দেওয়ার অর্থটা হচ্ছে যে সে পুনরায় আর ট্রাই করবে না আর কি। সেট রিভার টাইমার টু 0 ফর দ্য এলএসপি, ভালনারেবল। এবার আসি হচ্ছে প্রায়োরিটি এন্ড প্রিমশন। আর প্রায়োরিটি কি জিনিস, এলএসপি প্রায়োরিটি এন্ড প্রিমশন। তো প্রায়োরিটির কথা বলছে যে এক্সিস্টিং এলএসপি ক্যান বি টার্ন ডাউন টু মেক রুম ফর হায়ার প্রায়োরিটি এলএসপি। আচ্ছা, setup priority of new LSP must be stronger than existing LSP hold priority for preemption to occur। তাহলে প্রায়োরিটি ভ্যালুস রেঞ্জ হচ্ছে কত, 0 থেকে 7। 0 হচ্ছে স্ট্রংগেস্ট and 7 হচ্ছে উইকেস্ট। ডিফল্ট প্রায়োরিটি সেটিং প্রিভেন্ট প্রিমশন, সেটআপ হচ্ছে 7 and holding is 0, যেটা আমরা কনফিগারেশনে দেখলাম। হোল্ডিং ইজ ইকুয়াল টু হচ্ছে রিজার্ভেশন প্রায়োরিটি, সেটা হতে
আমরা সেটআপ এবং হোল্ডিং প্রায়োরিটি বলি। এলএসপি হোল্ড প্রায়োরিটি মাস্ট বি ইকুয়াল টু অর স্ট্রঙ্গার দ্যান দ্য সেটআপ প্রায়োরিটি টু প্রিভেন্ট প্রিমশন লুপস। তার মানে সহজ কথায় আপনারা যখন প্রায়োরিটি ব্যবহার করবেন তখন সেটআপ প্রায়োরিটি এবং হোল্ডিং প্রায়োরিটি সেম ভ্যালু ব্যবহার করার চেষ্টা করবেন, আদারওয়াইজ প্রবলেম হবে। আচ্ছা, হায়ার প্রায়োরিটি এলএসপি আর সিগন্যাল ফার্স্ট অ্যান্ড রিসিভ অপটিমাল পাথ। হায়ার প্রায়োরিটি যে এলএসপি থাকবে এটা হচ্ছে ফার্স্টলি সিগন্যাল হবে, দেন পরেরটা। সাবপ্রিমশন ইজ অ্যাভেলেবল, এবং আমরা এই যে প্রাইমারি পাথ আমরা ডিফাইন করতেছি এখানে আমরা কি বলে দিতে পারি, সাবপ্রিমশন। সাবপ্রিমশন মানে ওই যে অল্টারনেটিভ, প্রাইমারি ডাউন হয়ে গেছে অটোমেটিক্যালি আবার আপ হইলে সেই জন্য প্রাইমারিতে আবার ব্যাক করে, দ্যাট ইজ কল্ড দ্য সাবপ্রিমশন। তাহলে এটাকে আমরা কিভাবে ইন্ট্রোডিউস করতে পারি? প্রায়োরিটি তো আমি দেখলামই, প্রায়োরিটি ভ্যালু কিভাবে সেট করতে হয়। এইবার প্রায়োরিটি আমরা হচ্ছে কি গ্লোবালি সেট করতে পারি একটা এলএসপি রেসপেক্টে। একটা এলএসপি রেসপেক্টে আমরা গ্লোবালি এখানে সেট করতে পারি, প্রাইমারি সেকেন্ডারি না। আবার প্রাইমারি অথবা সেকেন্ডারি রেসপেক্টে সেট করতে পারি। আরেকটা জিনিস যেটা দেখলাম, প্রিমশন, সাব প্রিমশন, যাতে করে অল্টারনেশনটা হয়। এখন এই অল্টারনেশনটা হওয়ার জন্য সেট সাব প্রিমশন দিয়ে দিলাম, দ্যাট ইজ এরর। Warning, subtension is unsupported, then secondary path of desired. Subtension is unsupported when secondary path is, মানে আপনি যখন সেকেন্ডারি পাথ ব্যবহার করবেন তখন আসলে সাবপ্রিমশনটা কাজ করবে না। সাবপ্রিমশন হচ্ছে কি, যে অল্টারনেটিভ পাথ সে হচ্ছে অটোমেটিক্যালি করবে, প্রাইমারি পাথ এবং অল্টারনেটিভ পাথ সে অটোমেটিক্যালি ডিটেক্ট করবে, ঠিক আছে? তো আমাকে আবার মানে ম্যানুয়ালি ডিফাইন করতে হবে না প্রাইমারি পাথ, ম্যানুয়ালি ডিফাইন করতে হবে না সেকেন্ডারি পাথ। যখন আমি প্রাইমারি এবং সেকেন্ডারি দুটাকে ডিসেবল করে দিব তখন সাবপ্রিমশন উইল ওয়ার্ক। এখানেও দেখেন একইভাবে বলা আছে, এখানে প্রাইমারি সেকেন্ডারি নাই, সাবপ্রিমশন আলাদাভাবে বলা দরকার যদি আমি সাবপ্রিমশন ব্যবহার করি। তাহলে এটাকে আমরা অ্যাক্টিভেট করতে পারি কিভাবে, যে আমরা যদি ডিঅ্যাক্টিভেট level switch path 3 to 5, then primary PRI deactivate, then secondary SSC, secondary, sorry, secondary, then SSC, then sure, that is কোনো error নাই আর কি, that will work, subscription, ঠিক আছে? তার মানে সাবস্ক্রিপশন আমরা যখন ব্যবহার করব তখন আমাদের প্রাইমারি বা সেকেন্ডারি ডিক্লারেশনের প্রয়োজন। তাহলে এটা গেল সাবস্ক্রিপশন প্রায়োরিটি। ইউজিং সাবস্ক্রিপশন এটা তো বললামই। তো এটা আমরা শো এমপিএলএস এলএসপি এক্সটেন্সিভ যদি দেই তখন আমরা এখানে দেখতে পারবো রান শো এমপিএলএস এলএসপি এক্সটেন্সিভ, রান শো এমপিএলএস এলএসপি এক্সটেন্সিভ, তখন আমরা এখানে ডিটেইলসটা পাবো। যেমন এখানে বলতেছে হচ্ছে কি অ্যাক্টিভ পাথ টু সেকেন্ডারি, অ্যাক্টিভ পাথ না, অ্যাক্টিভ পাথ এখানে কোনো কিছুই দেখাচ্ছে না, প্রাইমারি বা সেকেন্ডারি কোনোটা এখানে। এলএসপি নেম দেখাচ্ছে 3 to 5, ইনগ্রেস এলএসপি সেশন 1 দেখাচ্ছে, ওকে আছে। স্ট্রেট ডাউন, আজকে মনে হয় কি ওয়েস্ট পেপার কি কোনো ঝামেলা আছে মেবি। শো SPF নেইবার অবস্থায় 5 এর সাথে অবস্থায় 6 দেন ওকে, চারটা ওকে, ভগবান চারটা ওকে, অ্যাভিয়েশন চারটা ওকে, ওকে আচ্ছা যাই হোক আর কি। স্ট্যান্ড বাই হচ্ছে সেকেন্ডারি, এটা হচ্ছে মানে ওই ডিঅ্যাক্টিভেট কনফিগারেশন এরিয়াটা দেখাচ্ছে, ওকে যাই হোক। সেশন প্রিন্টেড, session printed, outward 20 times, bandwidth, smart optimizer 180, show MPS 14 times,
primary 36 path deactivate path PRI deactivate path CA unit extensive static component of booking of balance random 16.8 16.0 আচ্ছা static LSP 16.8 record route delete level switch path for 3 to 5 suppression then activate level switch path for 3 to 5 show standby and drop that commit LSP show LSP extensive step down 100 Mbps deployed 16.8 pay 16.8 পাচ্ছি ব্যাকটা হচ্ছে কত পর 3 থেকে 16.6 source 16.6 connectivity তো ঠিক আছে down আচ্ছা এটা একটু পরে দেখতেছি পরে দেখাচ্ছি আচ্ছা এরপরে হচ্ছে আচ্ছা এটা সব প্রিমশনের কাজ হচ্ছে এটা এরপরে টেস্ট আন্ডারস্ট্যান্ডিং ওইটা হচ্ছে আপনার ওই যে এখানে যে টেস্টটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে হোল্ডিং প্রায়োরিটি এবং সেটআপ প্রায়োরিটির একটা টেস্ট মানে কোনটা লোয়ার ভ্যালু এবং লোয়ার ভ্যালুটা হচ্ছে সবসময় মানে লেস প্রায়োরিটাইজ হবে আর কি যেমন এখানে বলা আছে যে given that all links with existing LSP have less than 10 M available which LSP can be preempted by LSP rate মানে একটা LSP আপনি তৈরি করছেন কিন্তু এখানে যে লিঙ্ক গুলো আছে এই লিঙ্ক গুলোতে সবগুলো ব্যান্ডউইথ হচ্ছে less than 10 MB সেই ক্ষেত্রে আমি যখন রেড এই এলএসপিটা তৈরি করব সেই ক্ষেত্রে সে দেখবে প্রায়োরিটি এক্সিস্টিং এই যে এটার প্রায়োরিটি কত 00 এটা লেভেল এটার প্রায়োরিটি কত 64 এটার প্রায়োরিটি কত এটার প্রায়োরিটি হচ্ছে এখানে প্রায়োরিটি দেওয়া আছে কত 77 তাহলে এইটাকে যখন আমি ডিফাইন করব 10 এমবি দিয়ে তখন আমাদের প্রতিটা ইন্টারফেসেই আমাদের 10 এমবি ব্যান্ডউইথ মানে লেস মানে 10 এমবির কমে ব্যান্ডউইথ আছে আর কি হ্যাঁ তাহলে কোনো একটা এলএসপি কে কি করতে হবে উইথড্র করতে হবে ফেলাই দিতে হবে তখন কাকে ফেলাই দিবে সে যে ব্লু কে সে উইথড্র করে দিবে কারণ এর প্রায়োরিটি হচ্ছে লেস এখানে প্রায়োরিটি হচ্ছে 66 আর এখানকার প্রায়োরিটি হচ্ছে 77 হুম তো এটা হচ্ছে জাস্ট প্রশ্ন উত্তর পর্ব আর কি ট্রিক্স আচ্ছা
এরপরে হচ্ছে এখানে একটা গ্রাফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এখানে দেওয়া হয়েছে, যেমন এখানে বলা হচ্ছে এলএসপি ফ্রম সান ফ্রান্সিসকো টু নিউ ইয়র্ক। এখানে এই রাউটার গুলো হচ্ছে এখানে এই ব্ল্যাক কালার পয়েন্ট গুলো হচ্ছে এক একটা রাউটার, যেমন সান ফ্রান্সিসকো হচ্ছে এখানে একটা রাউটার। তো এখান থেকে একটা এলএসপি সে ডিফাইন করছে হচ্ছে নিউ ইয়র্ক। হ্যাঁ, এটা হচ্ছে তো প্রাইমারি পাথ হিসেবে কোনটা আছে? প্রাইমারি পাথ হিসেবে আছে হচ্ছে সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেল, অস্টিন, মিয়ামি, দেন নিউ ইয়র্ক। এটা হচ্ছে প্রাইমারি পাথ হিসেবে আছে। এই পাথটা হচ্ছে প্রাইমারি পাথ হিসেবে আছে। হ্যাঁ, কারণ প্রাইমারি পাথে যদি একটা এইখানে এই লিঙ্কটা অথবা এই লিঙ্কটা যখন ডিসকানেক্ট হবে বা দ্যাট মিন্স লিঙ্ক ফেলিওর হবে, তখন অল্টারনেটিভ পাথ কি হবে, এই জিনিসগুলো সে এখানে সুন্দরভাবে বিবৃতি দিচ্ছে। আমি একটু বুঝাই বলছি যে এখানে দেখেন এলএসপি ফ্রম সান ফ্রান্সিসকো টু নিউ ইয়র্ক থ্রো লস অ্যাঞ্জেলস এলএ, দ্যাট দ্যাট মিন্স সান ফ্রান্সিসকো থেকে কোথায় আসবে? লস অ্যাঞ্জেলসে আসবে, তারপরে আসবে অস্টিন, অস্টিনে আসবে, দেন মিয়ামি, দেন হচ্ছে নিউ ইয়র্ক। আচ্ছা, এনেবল ফার্স্ট রিরাউট অন ইনগ্রেস রাউটারে যখন আমি ফার্স্ট রিরাউট এনেবল করব, এস এফ ক্রিয়েটস ডিটোর টু এনওয়াই। তাহলে এস এফ মানে হচ্ছে সান ফ্রান্সিসকো, ক্রিয়েটস ডিটোর মানে হচ্ছে যে চক্কর দেওয়া, মানে চক্কর দেওয়া বলে আর কি। তো ক্রিয়েটস ডিটোর টু নিউ ইয়র্ক, মানে সান ফ্রান্সিসকো নিউ ইয়র্কে যখন চক্কর দিবে তখন কিভাবে যাবে সে? লস অ্যাঞ্জেলস ক্রিয়েটস এন্ড ডিটোর টু এনওয়াই, মানে লস অ্যাঞ্জেলস নিউ ইয়র্কের সাথে একটা ওই পাতে অংশগ্রহণ করবে। অস্টিন ক্রিয়েটস ডিটোর টু এনওয়াই, অস্টিন হচ্ছে একটা চক্কর, অস্টিনের থেকে এখানে নিউ ইয়র্কে যাবে, তারপর মিয়ামি থেকে হচ্ছে নিউ ইয়র্কে যাবে। ঠিক আছে, এখন এই সান ফ্রান্সিসকো থেকে এই সিটল দিয়েও কিন্তু এদিক দিয়ে আসা যায়। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ডারি পাথ। তো ওখানে নিচের দিকে ও বলবে যে এরকম যে প্রাইমারি হচ্ছে ইউজ অস্টিন, সেকেন্ডারি হচ্ছে ইউজ সিটল। তো এটাকে বলতেছি যে ফার্স্ট রিরাউট। আমি যখন ফার্স্ট রিরাউট ব্যবহার করব প্রাইমারি লিঙ্কের রেসপেক্টে, তখন সে কি করবে? যখন এই লস অ্যাঞ্জেল যে ইনগ্রেস রাউটারটা যখন হচ্ছে ফেইলিওর ডিটেক্ট করবে, তখন সে কি করবে? যেমন এখানে বলছে লস অ্যাঞ্জেলস টু অস্টিন লিঙ্ক ফেজ, তার মানে এই ছবিতে দেখেন যে লস অ্যাঞ্জেলস এবং অস্টিনের এই লিঙ্কটা ডাউন হয়েছে। আমাদের টপোলজির ক্ষেত্রে মনে করেন যে পপ 1 থেকে অ্যাগ্রিগেশন 2 অথবা অ্যাগ্রিগেশন 1 এই লিঙ্কটা ডাউন হয়েছে, তখন সে আসলে এদিকে কি করবে? তো এই লিঙ্কটা যখন ডাউন হয়েছে, তার প্রাইমারি পাথ উইথ এরর ডেটা, মানে হচ্ছে প্রাইমারি, এটা ছিল প্রাইমারি পাথটা, এই প্রাইমারি পাথের একটা ইন্টারবিউটিন একটা লিঙ্ক ডাউন হয়েছে, তখন সে আবার অন্য পাথ দিয়ে এটাকে ফার্স্ট রিরাউট, মানে কুইকলি অ্যানাদার পাথ দিয়ে এটাকে এস্টাবলিশ করবে, রিস্টাবলিশ করবে এলএসপিটাকে। তো এটার জন্য আমাদের কি কনফিগার করতে হবে? ফার্স্ট রিরাউট। এই ফার্স্ট রিরাউট কিওয়ার্ডটা যদি আমরা কনফিগার করি, তখন সে প্রাইমারি পাথ এবং সেকেন্ডারি পাথে যে শিফটিং এর ব্যাপারটা থাকবে, এটা খুব শর্টার টাইমে এই শিফটিংটা করে ফেলতে পারবে। মানে এত কিছু ছবি দিয়ে বোঝানোর কারণই হচ্ছে একটা, যে ফার্স্ট রিরাউট। তাহলে ফার্স্ট রিরাউটটা আমরা কোথায় ব্যবহার করতে পারি? দুইটা পোর্শনে আমরা ব্যবহার করতে পারি। এখানে আমরা যেটা দেখলাম দুইটা পোর্শনে, একটা হচ্ছে আমরা লেভেল সুইচ পাথ গ্লোবালি ব্যবহার করতে পারি যে ফার্স্ট রিরাউট, অথবা প্রাইমারি যে পাথ আমি ডিফাইন করলাম, এই প্রাইমারি পাথের ভিতরে গিয়ে আমি বলে দিলাম যে যে প্রাইমারি ইউজ অস্টিন, দেন সেকেন্ডারি ইউজ সিটল। আমি সরি, মানে এটা গ্লোবালি আমি এটা বলবো, মানে আমি এলএসপির আন্ডারে আমি এটা বলে দিব ফার্স্ট রিড আউট। যখন আমি ফার্স্ট রিড আউট বলবো, তখন অ্যাভেলেবল সেকেন্ডারি পাথে অটোমেটিক্যালি সেটাকে শিফট করাই দিবে। এখন এটাকে ফার্স্ট রিড আউট যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, সেট লেভেল সুইচ পাথ পপ 3 দেন ফার্স্ট রিড আউট, দ্যাটস সিঙ্গেল কিওয়ার্ড। ওই ফিচারটা আমরা এখন পেয়ে যাব, ফার্স্ট রিড আউট। আচ্ছা, এটা একটা গেল। এখন নেক্সট হপ যদি আমাদের মাল্টিপল থাকে, সেই ক্ষেত্রে আমাদের লোড ব্যালেন্সিং করা লাগতে পারে। ঠিক আছে, আমাদের যেমন হচ্ছে এটার ক্ষেত্রে যদি পপ 3 থেকে আমরা মনে করি হচ্ছে পপ 1 এ আসার জন্য, পপ 3 হয়ে পপ 4 হয়ে পপ 1 এ আসছে, আবার মনে করেন এখানে পপ 3 হয়ে এখানে একটা রাউটার আছে, রাউটার হয়ে তারপর এখানে আসছে, এই ডিরেক্ট লিঙ্কটা নাই। তাহলে এখানে পপ 3 থেকে যদি আমি চিন্তা করি, এদিক দিয়েও আমার যে ম্যাট্রিক, এদিক দিয়েও সিমিলার ম্যাট্রিক, ইকুয়াল ম্যাট্রিক আর কি। হ্যাঁ, তাহলে কি করবে? আইজিপি এখানে লোড ব্যালেন্স করবে। এখন আমাদের এমপিএলএস এ এই লোড ব্যালেন্সিং এর যে
ফ্যাসিলিটি, এই ফ্যাসিলিটিটা যদি আমি পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে, লোড ব্যালেন্সিং এর একটা পলিসি ডিফাইন করতে হবে। পলিসি ডিফাইন করার পরে ফরওয়ার্ডিং টেবিলে ওই পলিসিটাকে কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। তাহলে কিভাবে আমরা এটা করব, এটা আমরা তখন গ্লোবালি আর রাউটারে এটা কি করতে পারি যে সেট পলিসি অপশন পলিসি স্টেটমেন্ট, আমরা এখানে দিলাম লোড ব্যালেন্স LOAD লোড, দেন ব্যালেন্স BALANCE লোড ব্যালেন্স, সেট পলিসি অপশন পলিসি স্টেটমেন্ট, পলিসির নাম হচ্ছে লোড ব্যালেন্স, দেন ট্রাম। এখানে কি বলছে যে দেন ট্রাম, এখানে ট্রাম ব্যবহার করছে 10, দেন হচ্ছে লোড ব্যালেন্স পার প্যাকেট। তাহলে আমরা এখানে যে কোনো একটা ট্রাম ব্যবহার করতে পারি, ট্রাম 1, দেন লোড ব্যালেন্স, দেন হচ্ছে লোড ব্যালেন্স সিঙ্গেল লাইন, দেন আমার পলিসি ক্রিয়েট হয়ে গেল। লোড ব্যালেন্স আবার দুই ভাবে হতে পারে, পার ফ্লো আর একটা হচ্ছে পার প্যাকেট। এখানে আমাদের যে ডিভাইসটা আমরা ভার্চুয়ালি ব্যবহার করতেছি এটাতে আসলে পার ফ্লো এই ফিচারটা নাই, হ্যাঁ, বাট প্র্যাকটিক্যালি যে ডিভাইসগুলো আছে হার্ডওয়্যার, এইগুলোতে আপনি পার প্যাকেটের সাথে পার ফ্লোটাও পাবেন, ডিপেন্ডস অন ইওর ডিভাইস মডেল। আচ্ছা, আমরা এখানে পার প্যাকেট দিলাম। তাহলে আমাদের পলিসিটা তৈরি হয়ে গেল। দেন আমরা কি করব, ফরওয়ার্ডিং টেবিলে সেট ফরওয়ার্ডিং রাউটিং অপশনস, ফরওয়ার্ডিং টেবিল, ফরওয়ার্ডিং টেবিল, ফরওয়ার্ডিং টেবিলে আমরা এখানে কি করব, এক্সপোর্ট করব কোন পলিসিটা, লোড ব্যালেন্সের পলিসিটা আমরা এক্সপোর্ট করব। তাহলে কি হবে, আমাদের এখানে আইজিপি তে যে ইকুয়াল ম্যাট্রিক যে পাথগুলো পাবে সেই ইকুয়াল ম্যাট্রিক পাথগুলোতে সে ট্রাফিক কি করবে, লোড ব্যালেন্স করে দিবে। সো দুইটা লাইন আমি আবার রিপিট করতেছি, আমাদের এটা করতে হলে তাহলে কি করতে হবে, যে প্রথমে আমাদের একটা পলিসি ডিফাইন করতে হবে লোড ব্যালেন্সের, এবং ওই পলিসিটা ফরওয়ার্ডিং টেবিলে জাস্ট অ্যাপ্লাই করে দিতে হবে। এটা নরমাল আইজিপি ক্ষেত্রেও সত্য আর কি, যেটা আমরা এমপিএলএস এর এখানে এসে দেখলাম। এই পলিসিটা আমি এর আগের ইয়াতেও দেখাইছি। আচ্ছা, প্রোটেক্টস ইন্টারফেস। এখন যে আমরা যখন ওইটাতেও দেখলাম হচ্ছে এলএসপি রেসপেক্টে, এখন ইন্টারফেস স্পেসিফিক যদি আমরা প্রোটেকশন চাই, যেমন রাউটার 2 এর ক্ষেত্রে একটা এই লিঙ্ক রাউটার 2 থেকে রাউটার 3, এটা হচ্ছে প্রাইমারি লিঙ্ক, এন্ড অ্যানাদার লিঙ্ক আছে কানেক্টেড, সেটা হচ্ছে রাউটার 2 থেকে রাউটার 5। আমরা ইন্টারফেস লেভেলে যদি প্রোটেকশন চাই তখন আমরা আরেকটা মেকানিজম এখানে ব্যবহার করতে পারি, সেটাকে বলে হচ্ছে লিঙ্ক প্রোটেকশন, সেটাকে বলে হচ্ছে লিঙ্ক প্রোটেকশন। ঠিক আছে, আবার এটাকে আমরা হচ্ছে কি বলতে পারি, বাইপাস এলএসপি। বাইপাস এলএসপি যদি করতে চাই, যে একটা এলএসপি যখন ডাউন হয়ে যাবে তখন অ্যানাদার এলএসপি তে বাইপাস হয়ে মানে আপনার ট্রাফিক গুলো যাবে, এটাকে বলে আর কি। তো এটা হচ্ছে আপনার বাইপাস এলএসপির ডিটেলস অপশন। যেহেতু আমরা লিঙ্ক প্রোটেকশন এখানে আবার এর ভিতরে আছে কি আছে, গ্রুপস, যেহেতু আমরা গ্রুপসকে অ্যাভয়েড করছি সেহেতু আমরা মিনিমাল কনফিগারেশনটা আমরা এখানে করব, যে minimal configuration allows for RSVP to accept requests for link and node protection for an interface. তাহলে এই লিঙ্ক প্রোটেকশন গুলো হচ্ছে আমরা কোথায় দেব, ইন্টারফেসের রেসপেক্টে, ইন্টারফেস দেন লিঙ্ক প্রোটেকশন আন্ডার আরএসভিপি প্রোটোকল এন্ড আন্ডার এমপিএলএস প্রোটোকল। এই দুইটা প্রোটোকলের ভিতরে ঢুকে যে ইন্টারফেসের রেসপেক্টে আমি লিঙ্ক প্রোটেকশন চাচ্ছি ওই ইন্টারফেসের পরে আমি বলে দিব লিঙ্ক প্রোটেকশন। যদি প্রতিটা লিঙ্কের রেসপেক্টে চাই লিঙ্ক প্রোটেকশন, তাহলে আমি এলএসপি গ্লোবালে বলে দিব লিঙ্ক প্রোটেকশন। তাহলে এমপিএলএস এডিট প্রোটোকল এমপিএলএস, এটাকে আমি এলএসপি গ্লোবালে বলে দিলাম লিঙ্ক প্রোটেকশন, এবং আরএসভিপি তে এসে যে ইন্টারফেসের রেসপেক্টে আমি লিঙ্ক প্রোটেকশন চাই ওই ইন্টারফেস এখানে ডিক্লেয়ার করে দিলাম। সরি, আরএসভিপি এর ক্ষেত্রে নির্দিষ্ট ইন্টারফেসের রেসপেক্টে এবং এলএসপি এর রেসপেক্টে ওই এলএসপি এর গ্লোবালি। তাহলে এইখানে আমি যদি পপ 3 তে যে এলএসপিটা তৈরি করছি এটাতে যদি আমি লিঙ্ক প্রোটেকশন ব্যবহার করতে চাই, এডিট প্রোটোকল এমপিএলএস, এডিট প্রোটোকল এমপিএলএস, আমি যদি লিঙ্ক প্রোটেকশন ব্যবহার করতে চাই তাহলে এখানে আমরা পপ 3 তে এমপিএলএস ইন্টারফেস গুলো তুলে দিছি, এটা একটু অ্যাড করে দিই। এমপিএলএস ইন্টারফেস হচ্ছে সেট ইন্টারফেস, যে এই ইন্টারফেসটা তুলে দেওয়ার জন্য আমার ওইটা ডাউন পাচ্ছিলাম, আমি খেয়াল করি তন্ময়, বলো নাই তোমাকে, ইন্টারফেসই তো নাই, এমপিএলএস ইন্টারফেসই তুলে দিছি, এটা কাজ করবে। হ্যাঁ, পপ 3 তে জি 0/0/0, আর একটা ইন্টারফেস হচ্ছে 0/0/2, 0/0/2 কমিট। এখন এটার ফ্যামিলি এতে আছে কিনা, এডিট ইন্টারফেস
0/0/0 then show family MPLS আছে তাহলে 0/0 থাকবে তাহলে এখানে আমরা যদি দেখি গান শো MPLS LSP extensive then এটা হয়তো একটু সময় নেবে then আমরা এটা আপ পাবো আর কি আশা করি যেটা পরে আসতেছে এখন আমরা যেটা বলছিলাম যে লিঙ্ক প্রোটেকশন লিঙ্ক প্রোটেকশন যদি আমরা করতে চাই তাহলে প্রথমত আমাদের কি করতে হবে এডিট প্রোটোকল আরএসভিপি তাহলে আরএসভিপি এখানে এসে আমাদের এই টপোলজিতে POP3 G0/0/0 হচ্ছে প্রাইমারি আর G0/0/2 হচ্ছে সেকেন্ডারি তাহলে আমরা G0/0 এটাতে কি করব লিঙ্ক প্রোটেকশন আমরা এখানে বলে দিব লিঙ্ক প্রোটেকশন তাহলে এখানে আমরা সেট আমাদের ইন্টারফেস হচ্ছে 0/0/0 দেন আমরা এখানে ব্যবহার করব লিঙ্ক প্রোটেকশন এটা এলএসপি মানে ফিজিক্যাল লিংকের রেসপেক্টে কাজ করবে protect traffic with a label struct LSP link protection done তো আরএসভিপি এর আন্ডার এটা আর এরপরে হচ্ছে এডিট প্রোটোকল MPLS এইখানে আমরা সেট লেভেলস ইজ পার of 3 to 5 দেন আমরা বলবো হচ্ছে লিঙ্ক প্রোটেকশন এইভাবে আমরা এটাকে কি করতে পারি আমরা এলএসপিটাকে অপটিমাইজ করতে পারি অল্টারনেটিভ পাথ এসে অটোমেটিক্যালি সুইচ করে দিবে কুইকলি নট লিঙ্ক প্রোটেকশন আচ্ছা শো আরএসভিপি ইন্টারফেস এক্সটেন্সিভ শো আরএসভিপি ইন্টারফেস রান শো আরএসভিপি ইন্টারফেস এক্সটেন্সিভ নো লিঙ্ক প্রোটেকশন MPLS নো লিঙ্ক প্রোটেকশন আমরা একটাতে প্রোটেকশন দিচ্ছি লিঙ্ক প্রোটেকশন 0/0/0 যেটাতে আমরা লিঙ্ক প্রোটেকশন ব্যবহার করি না লাইক হচ্ছে 0/0/1 এটাতে আমরা লিঙ্ক প্রোটেকশন ব্যবহার করি না তো এখানে দেখাচ্ছে না এটাই আর কি লিঙ্ক প্রোটেকশন তারপরে এলএসপি রিরাউটিং এখন এলএসপি যখন রিরাউটিং হবে তখন আমাদের মূলত এখানে একটা টাইমার আমরা সেট করতে পারি হ্যাঁ মানে কতক্ষণ পরে রিরাউট হবে LSP rerouting এটা বলতেছে যে optimization allows LSP rerouting through CSPF recomputation যেহেতু আমরা এখানে LSP তে no CSPF ব্যবহার করতেছি সেটা আমাদের এটা দরকার নাই তো এখানে ওই no CSPF এ আমরা হচ্ছে চাইলে আমাদের এই যে টাইমারটা optimization is disabled by default অপটিমাইজেশনটা ডিসেবল করা থাকে আমরা এটা ম্যানুয়ালি কি করতে পারি ইনিশিয়েট করতে পারি যে সেট অপটিমাইজ টাইমার একটা এলএসপি যখন রিরাউটিং হবে আর কি তখন এই টাইমারটা আমরা চাইলে কি করতে পারি সেট করে দিতে পারি সেট করে যদি দিতে চাই সেই ক্ষেত্রে সেট এটা কি এলএসপি রেসপেক্টে অবশ্যই হ্যাঁ এলএসপি রেসপেক্টে সেট লেভেল সুইচ পাথ from 3 to 5 then optimize timer হচ্ছে 0 থেকে এত সেকেন্ড আপনারা এখানে টাইমার একটু দেখি আমার বেস্ট টাইমার ভ্যালুটা কত সেকেন্ড একটা মিনিট একটু দেখি আছে কিনা এখানে enable optimization because of the potential system overhead involved, you should carefully consider the frequency at which routers perform optimization runs. By default, the optimized timer is set to 0. Default 0 এবং disable থাকে. LSP optimization is only meaningful for CSPF LSP. যেহেতু আমরা CSPF LSP করতেছি না সেহেতু আমাদের এটা আসলে প্রয়োজন নাই যেহেতু আমরা অ্যাডমিন গ্রুপ বা এই জিনিসগুলো আমরা দিচ্ছি না দরকার নেই যদি আপনারা কোনো এলএসপি রেসপেক্টে সিএসপি ব্যবহার করে থাকেন তখন এটা আসলে প্রয়োজন হবে আদারওয়াইজ দরকার নেই আচ্ছা আর কয়েকটা টার্মস আছে তারপরে আমরা এটা অপটিমাইজেশন এটা শেষ করতে পারবো যেমন আরেকটা জিনিস আছে অ্যাডাপটিভ প্রোভাইডস মেক বিফোর ব্রেক মানে ভাঙার আগে তৈরি করতে হবে ভাঙার আগে কি করতে হবে তৈরি করতে হবে ঠিক আছে যে এখন ভাঙার আগে যদি মানে প্রাইমারি পাথ হচ্ছে আমার ডাউন হয়ে গেছে তার আগে আমাকে সেকেন্ডারি পাথ রেডি করতে হবে ব্যাপারটা এরকম আর কি হ্যাঁ
তো যদি আমি একটা এলএসপি রেসপেক্টে অ্যাডাপটিভ এই কিওয়ার্ডটা যদি ব্যবহার করি একটা এলএসপি রেসপেক্টে, তখন কি বলতেছে যে অ্যাডাপটিভ মোড প্রোভাইডস মেক বিফোর ব্রেক ক্যাপাবিলিটি, ভাঙার আগে তৈরি করে রাখো। স্টাবলিশ নিউ পাথ, সেম সেশন আইডি, ডিফারেন্ট সেন্টার টেমপ্লেট উইথ AC style reservation. Transfer traffic to new path, tear down old path, primarily useful when rerouting an LSP, avoids double counting resources on shared links. তো এটা হচ্ছে মোর ইফেক্টিভ এলএসপি লেভেল অ্যাপ্লিকেশনের জন্য। আমরা এখানে জাস্ট একটা সিম্পল কিওয়ার্ড সেট অ্যাডাপ্টিভ, আমরা এটা অবশ্যই এলএসপি রেসপেক্টে, এলএসপি এর নাম, তো লেভেল সুইচ পাথ দেন পপ, দেন আমরা জাস্ট দেব অ্যাডাপ্টিভ। মানে এখানে কিছু কিছু ফিচার আছে, এগুলো ব্যবহার করলে আমাদের লিঙ্ক প্রোটেকশন, অ্যাডাপটিভ, ফাস্ট রিরাউট ইউজার টের পাবে না আসলে আমাদের ইন্টার বিটুইন কোনো লিঙ্ক ডাউন হয়েছে বা আমার রাউটার ডাউন হয়েছে, যদি আমার ব্যাকআপ কনফিগার মানে ব্যাকআপ ডিভাইস থাকে বা ব্যাকআপ লিঙ্ক থাকে আর কি। আচ্ছা, এটা গেল হচ্ছে অ্যাডাপটিভ। দেন আমরা হচ্ছে অ্যাডাপটিভটা হচ্ছে গ্লোবালি ব্যবহার করতে পারি, প্রাইমারি লিংকের রেসপেক্টে ব্যবহার করতে পারি, সেকেন্ডারি লিংকের রেসপেক্টে আমরা অ্যাডাপটিভ কিওয়ার্ডটা ব্যবহার করতে পারি যদি চাই। গ্লোবাল এলএসপি রেসপেক্টে অ্যাডাপটিভ, সেকেন্ডারি রেসপেক্টে অ্যাডাপটিভ, এটা আমরা এই কম্বিনেশনে ব্যবহার করতে পারি। এই ছিল হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মোটামুটি পড়াশোনা। তো এই চ্যাপ্টারে আমি জাস্ট একটু 2 মিনিটের সামারি করি যে আমরা লাস্ট ক্লাসে যে এলএসপি তৈরি করছি, হ্যাঁ, লেভেল সুইচ পাথ যে ডিফাইন করছি, এই এলএসপিটাকে মানে কিভাবে অপটিমাইজ করা যায় যাতে করে ইউজার প্যাকেটটা ড্রপ না হয়, আমার ইন্টার বিটুইন কোনো লিংক অথবা রাউটার ডাউনের কারণে এটাকে যতগুলো ওয়ে আউট আছে অপটিমাইজ করার, এই ওয়ে আউট গুলো হচ্ছে আমরা দেখলাম। একটা ওয়ে আউট ছিল, যেমন আমরা দেখলাম কি যে আমরা প্রাইমারি পাথ, সেকেন্ডারি পাথ ডিফাইন করে দিতে পারি। সেকেন্ডারি পাথ, প্রাইমারি পাথ হচ্ছে সিঙ্গেল একটা পাথ হবে, সেকেন্ডারি পাথ কি থাকতে পারে, মাল্টিপল পাথ থাকতে পারে। আমাদের এখানকার টপোলজির রেসপেক্টে সেকেন্ডারি প্রাইমারি পাথ এটা, সেকেন্ডারি পাথ আরেকটা। কিন্তু আমি যদি পপ ওয়ান চিন্তা করি, সেই ক্ষেত্রে এটাকে প্রাইমারি, এটাকে সেকেন্ডারি, আবার এদিক দিয়ে ঘুরে যদি যাওয়ার চিন্তা করি, তাহলে এটা টারশিয়ারি, এটা তো হচ্ছে ফোর্থ লিঙ্ক, এভাবে চিন্তা করতে পারি। তো ইন দ্যাট কেস আমরা প্রথমে একটা এলএসপি প্রাইমারি পাথ কি হবে, সেকেন্ডারি পাথ কি হবে, এগুলো আমরা ডিফাইন করে দিতে পারি। ঠিক আছে, তারপরে আমরা শিখলাম যে প্রায়োরিটাইজ করতে পারি। প্রাইমারি পাথ আমরা একটা প্রায়োরিটি ভ্যালু সেট করছি, সেকেন্ডারি পাথ যদি মাল্টিপল হয়, এখানে সেকেন্ডারি পাথে আমরা প্রায়োরিটি ভ্যালু, দ্যাট মিন্স হোল্ডিং প্রায়োরিটি এবং হচ্ছে সেটআপ প্রায়োরিটি, এই কম্বিনেশনটা ব্যবহার করে সেকেন্ডারি পাথের আবার কোনটা মোর প্রেফার্ড হবে সেটাও আমরা ডিক্লারেশনটা করতে পারি। এটা ছিল প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি পাথের কম্বিনেশন। তো এরপরে হচ্ছে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ফার্স্ট রিরাউট। ফার্স্ট রিরাউট হচ্ছে যে আমাদের অপটিমাইজ ওয়েতে প্রাইমারি পাথ যখন ডাউন হবে, সেকেন্ডারি পাথে যেন অটোমেটিক্যালি মানে ইউজার প্যাকেট যেন ড্রপ না হয়, কুইকলি যেন এটা চলে যায় প্যাকেটগুলো, সেটা আমরা ব্যবহার করলাম ফার্স্ট রিরাউট, অ্যাডাপটিভ অ্যান্ড লিঙ্ক প্রোটেকশন। অ্যাডাপটিভ এবং ফার্স্ট রিরাউট এটা এলএসপি রেসপেক্টে কাজ করে, লিঙ্ক প্রোটেকশন একেবারে ফিজিক্যাল লিঙ্কের সাথে কাজ করে। তো এই ছিল হচ্ছে আমাদের এলএসপি অপটিমাইজেশন এবং অপটিমাইজেশন করার জন্য যে কি টার্মস এন্ড মেথোডোলজি। কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলতে পারেন।